যিনি জন্ম জন্মান্তরের অবিদ্যা অস্মিতা অজ্ঞানতা দূর করে দিব্য জ্ঞান আমার হৃদয়ে উদয় করান, যিনি মৃত্যুময় সংসার সাগর হতে কান্ডারী রূপে আমাকে পার করে দেন, আত্মবিস্মৃতি স্বরূপ বিস্মৃতি জীবকে যিনি স্বরূপে জাগিয়ে দেন, যার করুণায় যার কৃপায় জীব হরিনাম সংকীর্তন এবং ব্রজভক্তি লাভ করে ধন্য হতে পারে, সেই পরমারাধ্য অষ্টতর শ্রী শ্রীমৎ মনোরঞ্জন গোস্বামীজি তিরোভাব তিথি উপলক্ষে তৎচরণাশ্রিত শিষ্যগণ কর্তৃক ভক্তগণ কর্তৃক আজকের এই পরমায়োজন। মহাত্মার পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কমলে শতকোটি দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক শ্রীমন্দিরে সমাগত ভক্তজন, বৈষ্ণবজন, সাধুজন, মহন্তজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি, ভাগবতী মূর্তি, মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। দেখুন, আমাদের ভজনে প্রবেশে কৃষ্ণ ভক্তি প্রেম প্রাপ্তির প্রয়োজন তত্ত্বর শুভ আরম্ভই হল শ্রীগুরু চরণাশ্রয়। ভজনের শুরু হল শ্রীগুরু পাদপদ্ম আশ্রয়। কথা বলা যাবে না। শ্রীগুরু চরণাশ্রয় ব্যতীত ভজন মন্দিরে প্রেম মন্দিরে প্রবেশের অধিকারী নাই। এই জন্য শ্রীগুরু পাদপদ্ম আশ্রয় হল ভজন মন্দিরের প্রথম দুয়ার স্বরূপ। কারণ অপ্রাকৃত বস্তু প্রাকৃত বস্তুতে প্রকাশ হয় না। শ্রী ভগবানের নাম রূপ লীলাধাম এগুলি অপ্রাকৃত চিন্ময়, জড় চক্ষে জড় বস্তুতে তার উপলব্ধি হয় না। আমাদের এই দেহ পিতামাতার দেওয়া পঞ্চভৌতিক প্রপঞ্চময় জড় দেহ। এই জন্য আত্মা চলে গেলে, চিৎ বস্তু চলে গেলে আমাদের এই দেহটা পচা গলা, একমুষ্টি ভস্য অথবা কিরমিকিট অথবা শ্রীগাল কুকুরের উদরে গেলে বিষ্ঠায় রূপান্তরিত হয়। এই যে জড়া প্রকৃতি প্রপঞ্চময় দেহকে চিন্ময় না করলে ভজনের অধিকার আসবে না। তেল দিয়ে তো আর প্রদীপ জ্বালানো যাবে না, জল দিয়ে তো আর প্রদীপ জ্বালানো যাবে না। প্রদীপ প্রজ্বলন করতে গেলে তৈলধারা ঘৃতধারা দিতে হবে, জলধারায় প্রদীপ জ্বলবে না। তেমনি আমাদের এই প্রপঞ্চময় রক্ত মাংসের পিণ্ড দেহে কৃষ্ণ ভজনের অধিকারী নাই। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। সেই অপ্রাকৃত কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম, ভক্তি, ভজন, ধাম, রূপ, লীলা এগুলো অপ্রাকৃত চিন্ময়, লোকপ্রিয়। এগুলি এই জড়দেহে প্রকাশ হয় না। তো শ্রী গুরুদেব কি করে না, ভগবানের কারুণ্য ঘন ঘনাত্মক কৃপামূর্তি শ্রী ভগবান জগজ্জীবকে করুণা করবার জন্য সেই সচ্চিদানন্দ জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ তিনি করুণায় কারুণ্যে ঘন ঘনাত্মক শ্রীমূর্তি কৃপামূর্তি নিয়ে গুরু রূপে অবতীর্ণ হন। এ কথা প্রত্যেকটি সাধন ভজনকারী ভক্তদের জানা। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, জগতে প্রকাশন গুরু রূপ ধরি।
মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, অর্থাৎ শ্রীগুরু তত্ত্ব মহিমায় বলছেন জগৎগুরু শ্রীকৃষ্ণে, আর আমাদের দীক্ষা দাতা মন্ত্রদাতা এই গুরুতে কোনো প্রভেদ নাই। কিন্তু শ্রীগুরু তত্ত্ব কি? কারুণ্য বা করুণায় তিনি ভগবান শ্রীকৃষ্ণ জগৎগুরুর থেকে তার করুণা বেশি। রামচন্দ্র শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু জগতে সবসময় অবতীর্ণ হন না। আর এই জীবের জরা মৃত্যু দুঃখ ব্যাধি অভিশাপ এটা ভগবানের কাছে চিৎকার করে বলেও পৌঁছানো যায় না, কারণ এই ত্রিগুণময়ী মায়ার উপরে চিন্ময় স্বরূপে আমাদের এই ক্রন্দন আর্তনাদ পৌঁছায় না। এই জন্য ভগবান জীবকে করুণা করবার জন্য ভগবানের করুণাটা, কৃপা শক্তিটা একটা কৃপা কারুণ্য মূর্তি ধরে জগতে প্রকাশ হন ইনি গুরুদেব। আর শ্রী গুরুদেব কি করেন? আমার এই রক্ত মাংসের পিণ্ড চড়া দেহটাকে চিন্ময় স্বরূপ করে দেন। দ্বিতীয় জন্ম হয় আমার। শ্রীগুরু মন্ত্রদাতা কৃপা শক্তি দিয়ে আমার এই শরীরটা, জড়া প্রকৃতি শরীরটা চিন্ময় করে দেন। এই কথা প্রমাণ চৈতন্য চরিতামৃতকার তার স্বর্ণালী ফলকে তিনি লিখেছেন, দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ। দীক্ষা কাকে বলে? দীক্ষার স্বরূপ কি? দীক্ষার তত্ত্ব কি? দেখুন, জীব গোস্বামীপাদ সন্দর্ভে বলছেন, আপনার পোষা গাভীমাকে আপনি বিক্রি করে দিলেন, দড়ি খুঁটি দিয়ে উপযুক্ত মূল্য পেয়ে বিক্রি করে দিলেন। তা বিক্রিত গাভীমা পরের দিন কোথায় থাকলো, কি খেলো, তার দায় দায়িত্ব আর আপনার নেই। আপনি উপযুক্ত মূল্যে তাকে বিক্রয় করে অন্যের হাতে সঁপে দিয়েছেন। তো দীক্ষা মানে কি? দীক্ষা মানে শ্রীগুরু চরণে, গোবিন্দ চরণে ওই গুরু বিক্রি করার মতো, গাভীমা বিক্রি করার মতো সর্বস্ব বিকিয়ে দেওয়া। আমার আর বলে কিছু থাকলো না। দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। আহা, এই পয়ার এই তত্ত্ব না বুঝলে গুরুকরণ করেও আমি এগিয়ে যেতে পারবো না। আগে তো গুরু মহিমা, গুরু তত্ত্ব জানতে হবে। আচার্যমান বিজানিয়া, গুরুদেব ভগবানেরই স্বরূপ, এটা জানতে হবে আগে। গুরু কোনো মনুষ্য শরীর নয়, গুরু কোনো মানুষ নয়, গুরু হলো তত্ত্ব। আর তত্ত্ব ব্যতীত সেই গুরু মহিমা বোঝা যাবে না। এই জন্য বললেন নমত্ত সোয়তে, না তাকে মর্ত শরীরের মতো মনে করো না। সর্বদেবময় গুরু আচার্যমান বিজানিয়া, তিনি আচার্য রূপে এসেছেন। তো গুরু তত্ত্ব বুঝবার আগে দেখতে হবে যে এই দেহটা গুরুচরণে চিরদিনের মতো সমর্পণ করেছি তো, আর এই দেহ জড় থেকে চিন্ময় হয়েছে তো। বলে কি করে হবে? বলে দেখুন, কয়লার কালত্ব ঘুচে না। একটা কালো কয়লা শতবার গঙ্গা জলে ধৌত করুন, কালো যাবে কি? কয়লার কালো যায় গঙ্গা জলে ধুলে? যায় না। আর কি না, কয়লাকে আপনি সাবান দিয়ে সোডা দিয়ে পরিষ্কার করতে পারবেন না। কিন্তু এই কয়লাটি যদি দগ্ধ অগ্নির মধ্যে ফেলে দেন, তাহলে সেই অগ্নিতপ্ত কয়লার মধ্যে প্রবেশ করে কয়লার কালত্ব বুঝিয়ে কাঁচা সোনা তপ্ত কাঞ্চন বর্ণ, উজ্জ্বল বর্ণ হয়ে যায়। এই কথা আপনারা জানেন, দেখেছেন চোখে। আচ্ছা, আগুনের মধ্যে কয়লা তদাত্ম প্রাপ্ত হলে তার কালত্ব কোথায় যায়? বলে ও ব্যাখ্যা আমার কাছে নাই। কয়লা আগুনে দিলাম, আগুন প্রবেশ করে তার কালত্ব ঘুচে গেল, কোথায় গেল কালো? লো ব্যাখ্যা আমরা বলতে পারবো না। তবে আগুনের এমন একটি শক্তি আছে, আগুনের এমন একটি ধর্ম আছে, ওর মধ্যে কয়লা প্রবেশ করলে কালো আর থাকে না। তেমনি শ্রী গুরুদেবের চরণে যেদিন পূর্ণ আত্মসমর্পণ হলো, গুরুদেব আমাকে আত্মসাৎ করে নিলেন, সেই দিন গুরুদেবের চিন্ময় দিব্য মন্ত্র হরিনাম
ওই আগুনের মতো আমার এই জড় দেহে হৃদয়ে প্রবেশ করে কয়লার মধ্যে আগুন প্রবেশে যেমন কালত্ব বুঝে যায়, আমার এই জড়া প্রকৃতির দেহের মধ্যে গুরুদেব এক চিন্ময় তত্ত্ব শরীর দিয়ে দেন, আর ওতেই ভজন করতে হবে, এই দেহে হবে না। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে গুরু তার কৃষ্ণ দ্বারে করে আত্মসম, সেই কালে দেহ হয় চিদানন্দময়। তার মানে যেদিন শ্রীগুরু চরণে সমর্পণ হলো, শ্রীগুরুদেব চরণে আশ্রয় দিলেন করুণা করে, কৃপা করে, কথা বলো না, দিব্য মন্ত্র হৃদয়ে প্রবেশ করালেন, আমার এই কালোময় অনাদিকালের অবিদ্যা অজ্ঞানতা দূর করে তিনি আমার শরীরটাকে চিন্ময় করে দিলেন। আর এই চিন্ময় শরীরে অপ্রাকৃত ভজন। আচ্ছা, হরিনাম আমি করতে পারি, আমার জিহ্বায় হরিনাম উচ্চারণ হওয়ার যোগ্যতা আছে, এই জড়দেহ কৃষ্ণ চিন্ময় স্বরূপ নাম আমি নিতে পারি না, কিন্তু এখন নিচ্ছি যে আমরা। সেখানেই বললেন অথ কৃষ্ণ নামাদিন ভবেৎ প্রাকৃত ইন্দ্রিয়া। ওই গোস্বামীগণ বললেন অপ্রাকৃত কৃষ্ণ নাম, অভিন্ন কৃষ্ণ স্বরূপ তোমার জিহ্বায় প্রকাশ হবে না, হতে পারে না সেই দিব্য চিন্ময় নাম। কিন্তু কেন হয়? সেবা উন্মুখ জিহ্বাদ স্বয়মেব স্ফুরত। যেদিন গুরুদেব কৃপা করে আমার এই দিব্য জ্ঞানের সঞ্চার করলেন, জড়দেহের মধ্যে অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব দিয়ে দিলেন, সেদিন সেবাদমুখ হয়ে এই জিহ্বায় নাম আপনি থেকেই স্বরূপে প্রকাশ হয়ে গেল। স্বরূপে প্রকাশ কেমন না, ঘোলা জলের মধ্যে চন্দ্র কিরণ প্রতিভাত হয় না, স্বচ্ছ জল চাই। তারপর অনাদিকালের অজ্ঞানতা দূর করে দিব্য জ্ঞানের আলো জ্বালিয়ে দিলেন, আমার অবিদ্যা ঘুচিয়ে দিলেন, অন্ধকার ঘুচিয়ে দিলেন, আমার অন্তরটাকে চিন্ময় দিব্যালোকে ভরিয়ে দিলেন। ওখানে নাম সেবাত্মক হয়ে প্রকাশ হচ্ছে। এই জন্য শ্রী গুরু চরণাশ্রয় ব্যতীত ভক্তি মন্দিরে দুয়ার খুলবে না, ভজন সাধনের এক পাও এগিয়ে যাওয়া যাবে না। এই জন্য আজকে যেহেতু অষ্টতর শতশ্রী শ্রী মনোরঞ্জন গোস্বামী পাদ পদ্ম পরমারাধ্য গুরুদেবের নির্যান তিথি উপলক্ষে তার চরণাশ্রিত ভক্তগণ এই মহতী ভাগবতের মঙ্গলময় আয়োজন করেছেন শ্রীমন্দিরে। এই জন্য আমরা গুরু তত্ত্বকে একটু সম্মুখে আনলাম, যে গুরু বিনা কোনো বন্ধু নাই, ভগবানের করুণা কারুণ্য মুক্তি শ্রী গুরুদেবী। আচ্ছা, গুরু তত্ত্বে কি বলছেন ঠাকুর মশাই? শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদম। আমাদের গৌড়ীয় আচার্যগণ গোস্বামীগণ এই একটি পয়ের ব্যাখ্যাকে নিখিল শাস্ত্রে ভরিয়ে দিয়েছেন। শ্রী গুরুদেবের চরণ দোকানাকে পদ্মের সাথে তুলনা করা হচ্ছে। শ্রী গুরু চরণ পদ্ম, কেন পদ্ম ফুল ছাড়া আর কিছু দৃষ্টান্ত আসেনি? বলে কেন দৃষ্টান্ত দিলেন? বলেন শ্রী গুরু চরণটা হলো প্রস্ফুটিত সুকমল পদ্ম ফুল। কেন না, পদ্ম ফুলের স্বভাব হলো সে জলে জন্মে জলেতে ভেসে থাকে, জল তাকে গ্রাস করতে ডুবাতে পচা গলা করতে পারে না। আপনি অন্য কোনো পাতা অন্য কোনো বস্ত্র জলে দিন, জল গ্রাস করে তাকে পচে গলে শেষ করে দেবে। কিন্তু পদ্ম জলেই জন্মায়, সরোবরেই প্রস্ফুটিত হয়, কিন্তু জল তাকে গ্রাস করতে পারে না। তো আমার গুরুচরণটা কেমন, যিনি এই মায়ার জগতে ত্রিগুণময়ী জগতে বিচারণ করেন, অথচ ত্রিগুণ মায়া তাকে সংসারে ডুবাতে পারে না, তিনি পদ্মের মতো ভেসে থাকেন। আরে আমি না ভাসলে অন্যকে ভাসাবো কি করে? আমি যদি ডুবে যাই তো অন্যকে তুলবো কি করে? কি পদ্ম হলো সরোবরে প্রস্ফুটিত হয়ে ভাসমান থাকে। আর পদ্মের স্বভাব দেখবেন কি স্বভাব, তার মধ্যে সেই আস্বাদময় মধু সুগন্ধ থাকে। তেমন শ্রীগুরু চরণেই আছে এই প্রেম, এই ভক্তি। শ্রীগুরু চরণেই আছে আমাদের মঙ্গলময় প্রাপ্তি। শ্রীগুরু চরণের অতি এই সে উত্তম গতি,
সেই পরম উত্তম গতি নিকুঞ্জ মন্দিরের প্রেম সেবার গতি প্রকৃতি কে আমাকে জানাবেন, কে হাত ধরে আমাকে প্রেম প্রয়োজন তত্ত্বে সঁপে দেবেন, যুগল নিকুঞ্জ প্রেম মন্দিরে সমর্পিত করবেন? আমি তো হরিনাম তত্ত্ব জানতাম না, আমি তো তুলসী তত্ত্ব জানতাম না, আমি তো বৈষ্ণব অনুরাগ জানতাম না, আমি তো ধাম তত্ত্ব জানতাম না, আমি তিলক তত্ত্ব জানতাম না, প্রসাদ তত্ত্ব জানতাম না। আমাকে হাত ধরে অন্ধ আতুরকে জ্ঞানাঞ্জন সরবরাহ দিয়ে তিনি জানালেন বিগ্রহ সেবা, বৈষ্ণব সেবা, প্রসাদ তত্ত্ব, তুলসী তত্ত্ব, হরিনাম তত্ত্ব। কোন কালেই জানতে পারতাম না এটা শ্রী গুরুদেবের অপার মহিমার দান। ভজন জানতাম কি আমরা? হরিনাম মহিমা কি জানতাম? বিগ্রহ সেবা কাকে বলে জানতাম? সাধুগুরু বৈষ্ণবের মহিমা কি জানতাম? কোন কালে জানতে পারতাম? শ্রী গুরুদেব যদি জানিয়ে না দিতেন কৃপা করে। সবকিছু বলে তো তিনি। এই জন্য গুরু তত্ত্বে যেন শিথিলতা না আসে, এখানে যেন কোনো শিথিলতা না আসে, সব শেষ হয়ে যাবে। শ্রী গুরু মহিমা এই জন্য বললেন তার চরণে আছে পদ্মের মধ্যে যেমন পদ্ম মধু সুগন্ধ থাকে, গুরু চরণেই আছে প্রেম ভক্তি। এখন এই পদ্মের একটি বৈশিষ্ট্য দেখবেন, এই পদ্ম ফুলের উপরে মধুকর তিনি গুঞ্জন রাগ রাগিনীতে এসে আর পদ্মের বক্ষে বসে মধু আস্বাদন করেন। রাগ রাগিনী আলাপ করতে করতে অলিকুল ব্যাকুল হয়ে পদ্ম প্রস্ফুটিত মধুগন্ধে পান হয়ে বুধ হয়ে আনন্দে থাকে। তেমনি শিষ্যগণের কর্তব্য হলো ওই পদ্মের মধ্যে মধুগন্ধে যেমন ভ্রমরকুল বেশে মধু পান করে আর আনন্দে বিভোর হয়ে যায়, তেমনি শিষ্যের কর্তব্য হলো শ্রীগুরু চরণ পদ্ম পদ্মকে আশ্রয় করে ওখানে যে প্রেম ভক্তি আছে সেটা নিত্য নিরন্তর আস্বাদন করে জগতের প্রেমানন্দ লাভ করা। এই জন্য পদ্ম বলছে। কিন্তু রতিমতি হলো না। একবার দাও উলুধ্বনি, একবার দাও, আমাদের রতিমতি হলো কই? এ কথা কে না জানে? সাধু মুখে প্রবক্তা মুখে বহুবার আপনারা শ্রবণ করেছেন যে গুরু চরণ দোকানা হলো আর ভক্তির ঘর, ভক্তির নিলয়, ভক্তির নিকেতন, ভক্তির আলয়। কিন্তু কই ওই ভ্রমরের মতো অনুরাগে আমি গুরুচরণ সেই প্রেম ভক্তি আস্বাদনের আমার অভিলাষ কই, ইচ্ছা কই, ব্যাকুলতা কই, উৎকণ্ঠা কই, তা তো জাগেনি। গুরুচরণে এই রতিমতি হলো আমাদের জীবন সফল করার একমাত্র উপায়। সুদীজন হাতে ধরে এই অন্ধকে আদুরকে, এই পিছিয়ে পড়া জীবকে যিনি প্রেম মন্দিরে পৌঁছে দেন, সেই গুরুতত্ত্বে যেন শিথিলতা না আসে। এই জন্য বললেন যে শ্রীগুরু তত্ত্বতে যেন মনুষ্য বুদ্ধি না আসে। এটাই তো করে বসে আমরা আমাদের পণ্ডিত প্রভাব বিশ্ববন্দিত পাবন পদরেণু প্রাতঃস্মরণীয় শ্যামসুন্দর বড় পণ্ডিতজি বাবাজি বললেন, আরে গুরু তত্ত্বে আজ কতটা শিথিল হয়েছে। গুরুর সাথেও তর্ক করে বসি আমরা, মাঝে মাঝে গুরুর কাঁধে হাত দিয়ে ছবি তুলেও বসি। গুরু তত্ত্ব আজ কেমন জায়গায় পৌঁছেছে আমার গুরু ঠিক ঠিক জানে না, এই সব শিষ্যের মুখে আজকাল শুনতে হয়। আরো দুঃখের বিষয় কি জানেন? শিষ্য পারলে মাঝে মাঝে অনেক গুরুদেবের নামে মামলাও ঠুকে দেয়। এই দুর্দশা আমাদের। গুরুতত্ত্বে আজ আমাদের শিথিলতা এসেছে। গুরুতত্ত্বে যদি শিথিলতা আসে, এই জন্য বলে নমত্ত বুদ্ধ সুয়তে, না যেন মত্ত বুদ্ধি না এসে যায়। গুরুকে যেন রক্ত মাংসের পিণ্ড, আরে রক্ত মাংসের পিণ্ডই তো গুরু। তার ব্যথা আছে, বেদনা আছে, রোগ শোক আছে, আর আপনি বলছেন তিনি মত্ত বুদ্ধি দেখা যাবে না। গুরুদেবের সংসার আছে, স্ত্রী পুত্র আছে, নাই থাকলো তার শরীরে জরা ব্যাধি আছে, তো আমি তাকে কি করে মত্ত বুদ্ধি করব না? বলেন এইখানেই তো শিষ্যের
আর প্রগতিশীল ভক্তি পথের উন্নতির এইখানেই উপায়। মর্তবুদ্ধিটাকে করা যাবে না। শ্রীগুরুর অসুখ হলে যদি মনে হয়, আপনার যদি মনে হয় উনি ভগবানের প্রকাশ, ওনার আবার জরাব্যাধি কি, ওনার আবার অসুখ কেন, ওনার আবার ঔষধ লাগবে কেন, তো সব গেল। মাধবেন্দ্র পরিপাদ ভক্তির বৃক্ষ, তিনি মলমূত্র ত্যাগ করছেন, যন্ত্রণায় কাতরাচ্ছেন, আর আমাদের ঈশ্বর পরিপাদ গুরু সেবার নমুনা জগতে স্থাপন করে, আর ঈশ্বর পরিপাদ তিনি কি করছেন, মাধবেন্দ্র পরিপাদের মলমূত্র নিজ হাতে পরিষ্কার করতেন। কিন্তু তিনি ভাবতে পারতেন না যে যার রোগ ব্যাধি যন্ত্রণা আছে তিনি ভগবানের প্রকাশ স্বরূপ হন কি করে, কিন্তু না, নিজে হাতে তিনি পরিচর্যা করতেন শ্রী গুরুদেবের। আমি গতকালও বলছিলাম, প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তম তিনি লোকনাথ গোস্বামী এই বিরক্তি প্রধান গুরুদেবের মলমূত্র কেটে নিজ সেবা করেছেন। আমরা এমন যেন না ভাবি। আরে মহাপ্রভু শ্রীবাস ঠাকুর নবদ্বীপ থেকে, নবদ্বীপ চন্দ্র নবদ্বীপ প্রদীপ যখন সন্ন্যাস নিলেন, শ্রীবাস তখন বলতে লাগলো, নবদ্বীপ আমার কাছে অজগর সাপের মতো, আর আমি নবদ্বীপে থাকবো না। আমি শ্রীহট্ট থেকে এলাম নবদ্বীপে প্রভুর লীলা, প্রভুর আনন্দ আস্বাদন করব বলে প্রভু সন্ন্যাস নিয়ে চলে গেল। শ্রীবাস চিন্তা করলেন কোথায় গেলে প্রভুকে পাবো। কুমারহট্টে গেলেন। কুমারহট্টে মহাপ্রভুর গুরুদেবের আবির্ভাব স্থলী। তো বললেন কোথাও না আসুক আমার গৌরচন্দ্র, আমার নবদ্বীপ চন্দ্র একবার হলেও এই গুরুর আবির্ভাব স্থলীতে তিনি আসবেন। হালি শহর কুমারহট্টে গিয়ে শ্রীবাস ঠাকুর অপেক্ষা করতে লাগলেন। মহাপ্রভু এলেন, আর হালি শহর কুমারহট্টে শ্রী গুরুদেবের আবির্ভাব স্থলীর মাটিতে এসে প্রভু শ্রী অঙ্গকে ধুলায় গড়াচ্ছেন, আর সেখান থেকে মাটি তুলে নিচ্ছেন। আহা, গুরু ভক্তির কি নমুনা, গুরু ভক্তির কি দৃষ্টান্ত। ধুলায় লুটিয়ে গুরুদেবের চরণাশ্রিত আবির্ভাব স্থলীর ধুলিকে প্রেম ভক্তির চিৎকণা মনে করে শ্রীঅঙ্গে গৌর হরি মাখছেন, আর সেই মাটি হাত দিয়ে খুঁড়ে খুঁড়ে আঁচলে বেঁধে নিচ্ছেন। এটা গুরুদেবের চরণের রেণু, এতে প্রেম ভক্তি আছে। মহাপ্রভুকে অনুসরণ অনুকরণ করে সবাই মাটি দিতে লাগলো, আঁচলে বেঁধে লাগলে কিছুক্ষণের মধ্যে ওখানে একটা ডোবা হয়ে গেল, গর্ত হয়ে গেল, যেটা বিশ্ব বিস্তৃত চৈতন্য ডোবা নামে আজও বিশ্বে স্থাপন হয়ে আছে। মহাপ্রভু নিজে গুরুদেবের সেই আবির্ভাব স্থলী, আর এই ভক্তি কোথায় আমাদের, এই গুরু মহিমা, এই গুরু তত্ত্ব নিষ্ঠা কোথায়? এই জন্য বলছেন না, না মত্ত বুদ্ধ সোয়াতে, মত্ত বুদ্ধি করো না, রক্ত মাংসের পিণ্ড মনে করো না। সুধীবৃন্দ, এই জন্য শ্রীগুরু মহিমাকে কখনো যেন আমরা শিথিল না দেখি। শ্রীগুরু মহিমা এমনি করে মাধবেন্দ্র পরিপাদ, এই জন্য কখনো এরকম মনে যেন সংশয় না আসে যে গুরুদেবের আবার ব্যাধি হবে কেন, তার তো রক্ত মাংসের শরীর নয়। এরকম ভাবনাটা অনুচিত। গুরুদেব বরঞ্চ অসুস্থ হলে ভাবতে হবে এটা গুরুদেবের মত্ত লীলা। আসলে আমরা তাকে সেবা করে প্রেম প্রাপ্ত করব, ধন্য হব, এই জন্য গুরুদেব অসুস্থ লীলা শুরু করেছেন। অসুস্থ লীলা কেন? আমরা সেবা করে যাতে ধন্য হতে পারি, আমরা সেবা করে যাতে ধন্য হতে পারি। এই জন্য শ্রীগুরু তত্ত্ব মহিমায় যেন আমরা কখনো মর্ত বুদ্ধি না করি। জানা কথা আপনাদের, তবু বারবার এই কথা স্মরণ করতে হয়, বারবার এই কথা হৃদয়ে নিতে হয়। গুরু সাধারণ তত্ত্ব নয়। যোগাচার্য স্বামী পরমানন্দজি মহারাজ তিনি দীক্ষা নিয়েছিলেন নাথ যোগী সম্প্রদায়ের অন্যতম আচার্য গম্ভীরানাথের কাছে। গম্ভীরানাথের কাছে দীক্ষা নিলেন তিনি, আর দীক্ষা নিয়ে তিনি কাশীতে এসে রাতের বেলায় আকাশ গঙ্গার পাহাড়ে উঠে বলছেন, আমার গুরু কেমন আমি একটু পরীক্ষা করতে চাই। তিনি ধ্যান নিমগ্ন হয়ে শিবকল্প মহাপুরুষ ধ্যানে নিমগ্ন হয়ে গুরুকে স্মরণ করছেন।
আর গাম্ভীরানাদ বীণা বাজিয়ে ভগবানের ভজন করতেন। সেই বীণা বাজাতে বাজাতে রাত্র দিব্রহরে স্বামী প্রণবানন্দের সামনে জ্যোতির্ময় মূর্তিতে প্রকাশ হয়ে বললেন, কিরে বেটা, এখনো তোর সংশয় গেল নাই? দেখ আমার স্বরূপ প্রকট হয়ে গেছে। গুরু সর্বত্র, আর গুরুদেবের মহিমা এক জন্মের নয়, জন্ম জন্মান্তরে। পিতামাতা এই জন্মের, স্ত্রী পুত্র কুটুম্ব এই জন্মের, তারা প্রতি জন্মের নয়, কিন্তু গুরুদেব আমার প্রতি জন্মের। দেখুন, গুরু নির্দিষ্ট থাকে, গুরু এক জন্মের নয়। বাচ্চাটাকে সরিয়ে নিন, গুরু জন্ম জন্মান্তরে, তিনি এক জন্মের নন। চক্ষু দান দিলা যে, এটা আমরা কীর্তন করি, আমরা প্রতিদিন বন্দনা কীর্তন করি, কিন্তু এই ভাষা, এই তত্ত্বের উপলব্ধি কি হৃদয়ে আসে যে গুরু জন্ম জন্মান্তরে? আমাদের শ্যামাচরণ লাহিড়ী, বিখ্যাত ইনি যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, তিনি সরকারি চাকরি নিয়ে আর ভারতের পশ্চিমবাংলার দুর্গাপুরে গ্রানাইট দিয়ে বড় বড় পাহাড় ভাঙছেন। ওই পাহাড়ের গুহা থেকে গুরু গম্ভীর আওয়াজ আসছে, শ্যামা শ্যামা এদিকে আয়। বলে, আমার নাম ধরে এখানে কে ডাকে? আমি তো এখানে কারো পরিচিত নই, আর নাম ধরে ডাকবার সাহস তো কারো নাই, কিন্তু কণ্ঠ বড় গুরু গম্ভীর, কণ্ঠ বড় মধুর। সেই কণ্ঠ অনুসরণ করে এগিয়ে দেখলেন এক পাহাড়ের গুহার থেকে এই গুরু গম্ভীর আওয়াজ আছে, শ্যামা ভেতরে আয়। সেই সিংহের মুখগহ্বরে পাথরটাকে সরিয়ে ভেতরে গিয়ে দেখলেন এক জটাজুট তেজপুঞ্জময় শরীর ধ্যানমগ্ন, সামনে একটি আসন পাতা। উনি বললেন, শ্যামা আয়, ওই আসন তোর, ওই আসনে উপবেশন কর। কে আপনি? আমাকে কেন নাম ধরে ডাকছেন? ওই আসন তো আমার নয়, আমি তো আপনাকে চিনি না। সঙ্গে সঙ্গে এই তেজ জ্যোতিপুঞ্জময় মহাযোগী বললেন, আমাকে স্পর্শ কর। যে ওনাকে স্পর্শ করেছে, ওনার পূর্ব জীবনের স্মৃতি ফিরে এসেছে। এই স্থানেই পূর্ব জন্মে এই শ্যামাপ্রসাদ লাহিড়ী ওখানে গুরু আর শিষ্য বসে জপ ধ্যান করছিলেন। মহাকাল এসে আর এই শ্যামাকে নিয়ে যায়। মৃত্যুর পরে গুরুদেব ওই আসন সামনে পেতে বসে আছে, আবার কবে আসবি, আবার কবে তোকে কৃপা করে গৌর চরণে পৌঁছে দেব, তাই আমি আজও অপেক্ষা করছি তোর জন্য, আমি আজও অপেক্ষা করছি তোর জন্য। উনি জন্ম জন্মান্তরের, এক জন্মের নয়। এজন্য শ্রী গুরুদেব যতদিন শিষ্য তার প্রেম ভক্তি প্রাপ্তি না হয়, ততদিন তিনি অপেক্ষা করে থাকেন। এই জগৎ থেকে তার চরণাশ্রিত শিষ্যকে আর প্রয়োজন তত্ত্ব প্রেমকে আর হৃদয়ে সঞ্চার করে যুগল মন্দিরে নিত্য সেবায় তাকে আর পাঠিয়ে না দেওয়া পর্যন্ত গুরুদেবের বিশ্রাম নাই। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, স্ব গুরুপাদ। আর স্ব কেন বলবো? গুরুতত্ত্বে ভেদ নাই, গুরুতত্ত্বে যেন ভেদ না দেখি। মন্নাথ শ্রী জগন্নাথ মন গুরু শ্রী জগৎগুরু মতাত্মা সর্বভূতাত্মা। ইনি বলছেন, আত্মা যেমন সবার মধ্যে তত্ত্ব তো এক, তেমনি গুরু তত্ত্বে ভেদ নাই। তোমার গুরু, আমার গুরু, অমুক গুরু এই নয়। গুরু তত্ত্ব এক, শ্রীগুরু পাদপদ্ম তত্ত্ব এক। আজ আমাদের এই গুরু তত্ত্ব শিথিল হওয়ায় আমরা পথ হারা পথিক, আমরা আলো ছাড়া অন্ধকারে নিমজ্জিত। একটি কারণে, আমাদের সামনে শ্রীগুরু মহিমা আমরা যথাযথ রূপে তার আচরণ, যথাযথ রূপে গুরুতত্ত্বকে অনুধাবন আজও করতে পারেনি। সুধীবৃন্দ, কোন শুকনো পাতা সে উঠতে পারে না, সে ঊর্ধ্ব বা নিচ, ডাইনে বা বাঁয়ে চলতে পারে না, বাতাস তাকে চালিত করে। ঠিক তেমনি গুরুদেবের চরণে আমরা শুকনো ঝরা গাছের পাতার মতো, তিনি আমাকে যেভাবে চালান সেইভাবেই চলি। আমি তার হাতের পুতুল মাত্র। পুতুলগুলো তাদের নিজ শক্তিতে তারা ক্রিয়া, হাত পা, নৃত্য গীত করতে পারে না। অলক্ষে সুতো ধরে কেউ তাদের নাচায়, তো মনে করবেন আমি শ্রীগুরুর হাতের পুতুল মাত্র, ঝরা পাতা মাত্র। তিনি যেমন করে আমাকে
আর এই পরিচালনা করছেন আমার জীবন ধারা তার চরণে সমর্পিত। তাই শ্রী গুরু মহিমাতে যেন আমাদের শিথিল না আসে। গুরু তত্ত্বকে আর বললেন, দেখুন অনেকের মনে হয় এই শ্রী গুরুচরণ আশ্রয়ের পরে আমাদের দেহটা চিন্ময় হয় কি করে আমরা এই চিন্ময় শরীরে নিত্য নিকুঞ্জ মন্দিরের রাধারানীর কিঙ্করী রূপে প্রেম সেবা পাবো। এর ব্যাখ্যা প্রয়োজন, এর তত্ত্ব প্রয়োজন। চৈতন্য চরিতামৃতে বলছেন ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান। তো মার্মিক এই পয়া, ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম, সতত বিশ্রাম। এখানে অবিচ্ছিন্ন তৈল ধারার ন্যায় বিন্দু বিন্দু আকারে পড়ছে না, এক ধারে পড়ছে। বলে সতত বিশ্রাম, শব্দের দিকে ধ্যান দিন। বলে ঈশ্বর স্বরূপ ভক্ত। আহা, অর্থাৎ ঈশ্বরের যে স্বরূপ, গুরুতে, ভক্ততে, ভক্তিতে, আর এই ভক্তি তত্ত্ব, গুরু তত্ত্ব, ভক্ত তত্ত্বের মধ্যে ঈশ্বর স্বরূপ তত্ত্ব একীভূত। কি করে বোঝায় বলুন তো? ঈশ্বরের স্বরূপ ভক্ত, আর ঈশ্বরের স্বরূপ ভক্ত হতে যাবে কেন? বলো ওই যে গুরুচরণ আশ্রয় করলেন, শ্রীগুরু প্রেম ভক্তি আপনার হৃদয়ে স্থাপন করলেন, আর তখন কি হলো? একটি লোহখণ্ড আপনি যদি আগুনের মধ্যে ফেলে দেন, সেই কিছুক্ষণ অগ্নির মধ্যে থাকাতে লোহার প্রতি পরমাণুতে অগ্নি প্রবেশ করে কিনা? তখন ওই লোহাটাই আগুনের স্বরূপ হয়ে যায় কিনা? ওই লোহাটা এবার কোনো বস্তুতে ছোঁয়ান, আগুনের কাজ করবে কিনা? লোহাটা অগ্নিতে তদাত্ম হলে অগ্নিধর্ম লোহার মধ্যে প্রবেশ করে লোহাটাই অগ্নি হয়ে যায়। শ্রী গুরুদেব যেদিন কর্ণমূলে ভগবানের দিব্য চিন্ময় নাম দিলেন, আমার হৃদয়ে স্থাপন করলেন, সেই দিন ওই চিন্ময় নাম, ওই চিন্ময় ভগবত তত্ত্ব আমার হৃদয়ে ওই অগ্নি যেমন লোহায় প্রবেশ করলো। তাই ঈশ্বরের স্বরূপ ভক্ত, ঈশ্বরের স্বরূপ, ঈশ্বরের সত্তা, ঈশ্বরের চিন্ময় তত্ত্ব ভক্তের হৃদয়ে প্রকাশ হয়ে পড়ে। লোহার মধ্যে যেমন আগুন প্রকাশ হয়ে পড়ে, তার অধিষ্ঠান। অধিষ্ঠান মানে ভক্তের হৃদয়ে গুরু কৃপায় ভজন মহিমায় ওইখানেই ভগবানের স্বরূপ অধিষ্ঠান। এই ব্যাসপীঠে যেমন আমাকে আপনারা এই অধিষ্ঠান রূপে বসার সুযোগ করে দিয়েছেন, আমি এখন ব্যাসপীঠে অধিষ্ঠান, আপনি শ্রোতমণ্ডলীর আসনে অধিষ্ঠান, তেমনি ঈশ্বরের স্বরূপ ভক্ত হৃদয়ে অধিষ্ঠান হয়ে যায়। তার কারণ ভক্তের হৃদয়ে সতত ভগবান বিশ্রাম করে। ওখানে চাওয়া পাওয়া নেই, কোলাহল নেই, ওখানে আমিত্ব দম্ভ, আমি নেই, আমার নেই। এই জন্য ওই জায়গাটা কোলাহল নেই, শশুক বাসনা নেই, কামনা বাসনা নেই। যেন ভগবান ওখানেই বিশ্রাম নেন, ভগবান ওখানেই বিশ্রাম নেন। এই জন্য আর যেহেতু পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মে নির্যান তিথি, তাই আমাদের উচিত শ্রী গুরুদেব দূরে থাকুন আর নিকটে থাকুন, অপ্রকটে থাকুন আর প্রকটে থাকুন, বৃন্দাবনে থাকুন আর এখানেই থাকুন, সর্বদা শ্রী গুরু চরণকে আমাদের ধ্যান, ধারণা, মনন, সেবা বুদ্ধি নিয়েই যেন আমাদের হৃদয়ে শ্রী গুরুদেবের অধিষ্ঠান হয়। এখন গুরু আমাদের দিলেন কি? শ্রী গুরু কি উপদেশ দিলেন? শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো উপদেশ। কতবার কীর্তন করেছি, প্রতিদিনই তো কীর্তন করি, আরো কি কীর্তন করি? এই মনের অবিলাস বিলাস কুঞ্জে দিও বাস। আরে গাইছেন, কীর্তন করছেন, কিন্তু সেই মহিমা আজও কি সেই পথে গেলাম? আজও কি সেই উপলব্ধি হলো? আরাধ্য ভগবান ব্রজেশু তনয় স্তবধামং শ্রী বৃন্দাবন রাম্যকাচিত বসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা কই। এই শাস্ত্রের বাণীতে, এই গুরুদেবের উপদেশে আমার কি সে ভজন এলো? আমি নিকুঞ্জ মন্দিরের দুয়ারে পৌঁছালাম তো? আমি বিলাস কুঞ্জে আমার যাওয়ার মন হয়েছে তো, প্রস্তুতি হয়েছে তো? সারা জীবন কীর্তন বন্দনা প্রণাম করলাম, অথচ সে পথে চললাম না।
শ্রীদাম বৃন্দাবন যুগল ভজন ধন মহে করল উপদেশ। এই উপদেশের যথার্থতা আমার হৃদয়ে করি। খেয়ে পরে ভোগ বিলাস করে তো সংসার করে কাটিয়ে দিলাম। স্ত্রী আমার, পুত্র আমার, বাড়ি আমার, দেহ আমার, কুটুম্ব আমার, আর এমনি করেই জাগতিক সুখ ভোগে তো সারাটি জীবন কাটিয়ে দিলাম। কিন্তু কই সে বৃন্দাবনের যুগল মন্দিরের পথে চলবার মতো আমার ভিতরে সে স্পৃহা কই, উৎকণ্ঠা কই? উৎকণ্ঠা কি আসে? কি করে আসে শুনুন। এই ফরিদপুরের এক ডাক্তার, যারা ডাক্তারি পড়ে তাদের অনেক কঠিন পরীক্ষা দিতে হয়। যেমন প্রফেসরগণ তাদের লাশ কাটা ঘরে নিয়ে যান, হাতে একটা ছুরি ধরিয়ে দেন, কাটো, এইখানে লিভার, এখানে হৃৎপিণ্ড, এইভাবে তাদের কাটতে বলে। তো প্রায় 200 বছর আগের ঘটনা। এই ফরিদপুরে এক ডাক্তার, তিনি সবস্যের ঘরে গিয়ে প্রফেসর স্যার তার হাতে ছুরি তুলে দিলেন। এক যুবকের লাশ যেই পেটটা চিরে দিলেন, পচা গলা, বিকট দুর্গন্ধে কোটি কোটি পোকা বেরিয়ে পড়ল। এই নব্য নবীন ডাক্তারের হাত থেকে ছুরি পড়ে গেল, চোখে জল এলো। শরীরের পরিণতি এই, শরীরের পরিণতি এমন। এই কোটি কোটি বিভৎস দুর্গন্ধময় কোটি কোটি পোকা, হাত থেকে শুধু ছুরি পড়ে গেল না, সিদ্ধান্ত নিলেন আর নয়। এই শরীরেই ভগবত লাভ, প্রেম লাভের জন্য ছুটলেন বৃন্দাবনে। সিদ্ধ মনোহর দাস বাবাজি এই রাধানিষ্ঠ, নামনিষ্ঠ, ধামনিষ্ঠ মহাপুরুষের চরণে গিয়ে আকুতি জানালেন, আমাকে আশ্রয় দিন। বাবা দেখলেন এর পিপাসা আছে, এর উৎকণ্ঠা আছে, ব্যাকুলতা আছে। তাকে দীক্ষা দিয়ে এমন কৃপা করেছিলেন, তিনি সন্ন্যাসী রূপে ব্রজেই ভজন জীবনটা কাটিয়ে রাধারানীর কৃপা লাভে সমর্থ হয়েছিলেন, করুণাময়ী কৃপা লাভ করেছিলেন। আমাদের এমন জাগে তো নেই, দেহ নিয়েই ব্যস্ত থাকলাম, খাওয়া পড়া, সংসার, টাকা রোজগার করতে হয় বেঁচে থাকার জন্য, খাওয়ার জন্য। কিন্তু বেঁচে আছি কেন? বেঁচে থাকার উদ্দেশ্য কি? সেই ঈশ্বর লাভ, সেই প্রেম প্রাপ্তি, এই যে তাৎপর্য, এটা আমাকে আজও স্পর্শ করে। এই জন্য আমরা ঘুমিয়ে পড়া জীব, আমরা পিছিয়ে পড়া জীব, আমরা অনন্ত সংকুল হয়ে পড়ে আছি। তাই গুরুদেব যা নির্দেশ দিয়েছেন আমরা যেন সে পথেই চলি। গুরুদেবের কি নির্দেশ? না, গুরুদেবের নির্দেশ অনর্থকে দূর করার জন্য ভজন করো। ভজন ছাড়া অনর্থ নিবৃত্তি হবে না, ভজন ছাড়া জন্ম জন্মান্তরের পাপ অপরাধ যাবে না। তাই দীক্ষা নিয়েও আমরা যারা ভজনে ব্রতী হইনি, খুব দুর্ভাগ্য তাদের। আমরা মহৎ বিনষ্টি করছি, আমরা মহৎকে হারিয়ে ফেলছি। এই জন্য যারা সদ্গুরুদেবের চরণাশ্রয় করেছেন, আমাদের ছিল বৈষ্ণবপদ বাবাজি মহারাজ রাধাকুণ্ডে বলছেন যে দীক্ষা গ্রহণের পরে যারা বিগ্রহ সেবা, বিগ্রহ অর্চন, নিয়মিত নাম লীলা স্মরণ করে না, দীক্ষা তাদের ফলবতী হতে কয়েক জন্ম বিলম্ব হয়ে যায়। এই জন্য দীক্ষার পরে অন্তত একটা তুলসী পাতার সময় গৌর গোবিন্দের চরণে দেওয়ার সময় বের করে দেবেন। অন্তত 3 বেলা না হোক, 1 বেলা শ্রীগুরু মন্ত্র, শ্রী গুরুদেবের মহিমাকে আর অনুসরণ আপনারা করবেন। ধ্যান ধারণা, শ্রী গুরুদেবের উপদেশ অন্তত হৃদয়ে স্মরণ করবেন। শ্রী গুরুদেবকে ভগবানের নির্মল্য প্রসাদ, শ্রী গৌর চরণের তুলসী শ্রী গুরুদেব নিত্য দিতে হয়। নিত্য গৌর গোবিন্দ রাধারানীর প্রসাদ আদি শ্রী গুরুদেবকে পাওয়াতে হয়। এমনি করেই তো গুরু স্মরণ, এমনি করেই তো শ্রী গুরুর স্মরণ, এমনি করেই তো ভজন জগতে আমাদের কল্যাণী জীব গোস্বামী বলে বসলেন, আগে শ্রীকৃষ্ণ আর গুরুদেব তোমার দুয়ারে এলে আগে গুরু চরণে পড়ো, কৃষ্ণ চরণে না, আগে গুরু চরণে পড়ে, কারণ হাত ধরে তিনি তোমাকে নিয়ে যাবেন। তো আমরা যারা স্ব গুরু চরণাশ্রয় করেছি, সেই গুরুদেবের করুণা কৃপা অপ্রাকৃত এই নাম প্রেম সাধন যা যা পেয়েছি, আমরা যেন যথার্থ রূপে
কিঞ্চিত রূপে অনুশীলন পরায়ণ হয়। আমার গুরু অমুক, এই পরিচয় বড় নয়। আরে আপনাকে দেখেই মানুষ জানবে আপনি অমুক গুরুদেবের চরণে। আপনার নিষ্ঠা, আপনার দৃঢ় অভিমান, আপনার নিত্য নিরন্তর ভজনাগ্রহ, এগুলি দেখেই যেন মানুষ মনে করে হ্যাঁ ইনি উপযুক্ত তার চরণাশ্রিত শিষ্য। আমাদের দেখে শ্রী গুরুদেবের মহিমা যেন আমার চরিত্রের মাঝে, আমার ভজনের মাঝে, আমার নিষ্ঠার মাঝে প্রকাশ হয়ে পড়ে। সুধীবৃন্দ, গুরুতত্ত্ব এটি মহাসাগরের মতো, কিন্তু গুরুদেব আমাদের কি দেবেন না, গুরুদেব জানিয়ে দেন যে না, হরি কথার মধ্যে থাকো, হরি নামের মধ্যে থাকো। গুরুদেব নিত্য নিরন্তর এই উপদেশ দিয়ে দিলেন, নামের মালিকা দিলেন, আর শ্রীনাম প্রসাদী করে দিলেন। নাম ছাড়া থেকো না, হরি কথাবিহীন থেকো না। হরি নাম হরি কথা বিহীন থাকলেই এই মায়াময় গুণ তোমাকে গ্রাস করবে। কিন্তু আমাদের চিত্তে, আমাদের ভাবনায় এই ভাবনা কেন আসে না? তার কারণ আমরা সেই গুরুচরণের নিষ্ঠা রতি না আসা পর্যন্ত ভজনে অনুরাগ আসবে না। ভজনে কখনো অনুরাগ আসবে না। এই জন্য আমাদের অবতারগণের চরিত্রে, আমাদের মহাপুরুষগণের চরিত্রে তাদের গুরু ভক্তির দিকে তাকান। তাদের গুরু ভক্তি তাদের পরবর্তী জীবনকে এই প্রেম প্রাপ্তির পথে নিয়ে গেছে। আসুন আমরা চেষ্টা করি, আমাকে যে যে ভজে সেইভাবে, তারে সেভাবে ভজি এমন স্বভাবে। ভজন কেন প্রয়োজন? যে যথামাং প্রবর্তন্তে স্তামস ততৈব ভজন্মহং। কি অভূতপূর্ব ভগবানের এই উক্তি, যে আমাকে যেভাবে ভজে, আমার একটি সংকল্প আছে, আমি তাকে সেই তদ্ভাব হয়ে ভজন করি। বিশ্বদেব সরসজ্জায় অসংখ্য তীরের উপরে শায়িত এই পিতামহ বিশ্ব, সেখানে অনেক ঋষিমুনিরা এসেছেন পিতামহকে দর্শন করতে। তিনি তত্ত্বজ্ঞ, তিনি দৃঢ়ব্রতা, তিনি পরম জ্ঞানী। কিন্তু বিশ্বদেব চোখের জল ছেড়ে দিয়ে সরসজ্জায় তার অন্তরের অভিব্যক্তি নিবেদন করছেন, হে গোবিন্দ, হে পার্থ সারথি, একবার আমার নয়ন সমকে উদিত হও। আমি তোমাকে দর্শন করতে করতেই আমার এই প্রাণ বায়ুকে আমি নির্গমন করতে চাই। বিশ্বদেব রাতের অন্ধকারে সরসজ্জায়, পানগঙ্গায়, কুরুক্ষেত্রে এইখানে তিনি কাঁদছেন। যুধিষ্ঠির মহারাজ দেখছেন তাদের প্রিয় পাণ্ডবদের প্রাণ, পাণ্ডবদের অভিন্ন হৃদয় গোবিন্দ মধ্যরাত্রে আর একাকী বসে বসে কাঁদছেন। স্বয়ং ভগবানের এই চোখের জল থেকে প্রাজ্ঞ ধর্মজ্ঞ যুধিষ্ঠির মহারাজ বলছেন, আপনি কাঁদছেন কেশব? কিসের জন্য কাঁদছেন আপনি? কোন ব্যথায় ব্যথিত হয়ে কাঁদছেন? বিশ্বদেব তার এই কান্নার স্মৃতিচারণ করে গোবিন্দ বললেন, সরসজ্জায় শুয়েও যে গোবিন্দ গোবিন্দ বলে কাঁদছে, আমি সেই বিশ্বের জন্য কাঁদছি। এই তার স্বভাব। কোন ভক্ত যদি ভগবান বিরহে কাঁদে, তার বিনিময়ে ভগবানও কাঁদে। মহাপ্রভু ভগবান জীবের কাছে ঋণ থাকতে পারে, ব্রজ সুন্দরী গোপীগণের কাছে, বৃষভানুনন্দিনীর কাছে ব্রজেন্দ্র নন্দন ঋণ হলেন। কেন ঋণ? তোমরা আমাকে যেরূপ ভজেছ, আমি তোমাদের সেরূপ ভজন করতে পারিনি। তোমরা কুল ধর্ম, তোমরা সংসার ধর্ম, বেদ ধর্ম সবকিছু ত্যাগ করে আমার জন্য সমর্পণ করেছ। তোমাদের মতো ত্যাগ আমি দেখাতে পারিনি। তাই তিনি কি করলেন? বৃন্দাবন লীলা, তিনি যখন দ্বারকা লীলা, মথুরাই লীলায় প্রবেশ করবেন, একদিন নিকুঞ্জ মন্দিরের দুয়ারে গিয়ে ললিতা বিশাখাকে হাত জোর করে বললেন, প্রেমময়ীর দর্শন কৃপা হবে কি? অদ্ভুত বিষয়। জগৎগুরু রসাচার্য রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর, অখণ্ড অধ্যায় পরতত্ত্ব, ভগবান স্বয়ং হাত জোর করে দাঁড়ালেন তাদের কাছে, ললিতা বিশাখার কাছে। এই দেখুন, জগৎগুরু
পরমেশ্বর ভগবানকেও কোথাও দাঁড় করিয়েছে। বৃন্দাবনের ভজন কেন গুরুদেব দিলেন? এখানে কাদের কাছে হাত জোড় করেছেন? ললিতা, বিশাখা, সখী মর্ম সখীগণের কাছে। আহা, ললিতা বিশাখাকে বলছেন, প্রেমময়ীর চরণ দর্শনের প্রার্থনা জানাচ্ছি। ধন্য ধন্য এই ভজন যেটা মহাপ্রভু দিয়ে গেলেন, আমাদের আচার্যমান দিয়ে গেলেন। এখানে ভগবানও হাত জোড় করে সংকেত কুঞ্জে গিয়ে দাঁড়িয়েছেন। ললিতা করুণাময়ী প্রেমময়ীর চরণে নিবেদন করলেন, প্রাণনাথ ব্রজেন্দ্র নন্দন, আমাদের আমাদের সুন্দর মনোহর তোমার দুয়ারে তোমার সাক্ষাৎ প্রার্থনা করছেন। সুধীবৃন্দ, যখন মঞ্জুর হলো, আর এই পরম প্রেমময় আমাদের রসিক শেখর রসিকেন্দ্র মৌলি ত্রিভঙ্গ মুরারি রাধারানীর চরণে গিয়ে প্রণত হয়ে চরণেই বসে পড়েছেন। রাসেশ্বরী, বৃন্দাবনেশ্বরী, মহাপ্রেম অধীশ্বরী চরণে বসেছেন গোবিন্দ। কেন আমরা রাধা রাধা করব? কেন আমরা ব্রজের নিকুঞ্জ মন্দিরে প্রার্থনা করব? কেন এই নিবেদন ধরো সখীর অনুগত করো এই প্রার্থনা বিদ্যাটিকে ভক্তি দেবীকে গাইব? এই দেখুন আজ প্রেমময় বসেছেন প্রেমময়ীর চরণে। চরণে বসে বললেন, হে রাধে, হে প্রাণেশ্বরী, যদি তোমার চরণ সেবার সুযোগ দাও, তোমার চরণ সেবার সুযোগ দাও। রাধারানী মৃদুবিন্দ হাসছেন। চরণ দুখানা শ্রীগোবিন্দ তার বড় পল্লবে তুলে ধরেছেন, যেন কত জন্ম এই চরণ দেখবার পিপাসা সতৃষ্ণ নয়নে। আর রাধারানীর চরণ দর্শন করে প্রেমানন্দে প্রেমাশ্রু বরিশন করে রাধারানীর চরণে বিন্দু বিন্দু গোবিন্দের অশ্রু বরিশন হচ্ছে। রাধারানীর চরণ সৌন্দর্যে গোবিন্দ বিমোহিত হয়ে আর পারলেন না, ধীরে ধীরে বক্ষ মাঝে জড়িয়ে নিলেন, বক্ষ মাঝে জড়িয়ে নিলেন। এবং সেই বক্ষ মাঝে জড়িয়ে নেওয়ার পরে গোবিন্দের ইচ্ছা হলো তার চরণ দুখানা মস্তকে ধারণ করতে। ললিতা বিশাখাকে বলছেন, আমি একটু আলতা সেবা করতাম। এই অল্প রক্তিম আলতা শ্রী গোবিন্দ যেমন রাধারানীর চরণে খবরদার, আপনাদের হাত জোড় করে নিবেদন করি, এখানে যেন মনুষ্য বুদ্ধি কারো না আসে। রাধারানী রক্ত মাংসের প্রাকৃত কোনো মনুষ্য বুদ্ধি এলেই কিন্তু সব শেষ। রাধা কৃষ্ণ একাত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করি। ঠিক তত্ত্বতে একটা মটর দানা দেখবেন, একটা ছোলা আস্তরণ দিয়ে ভেতরে মনে হয় একটাই দানা, একটাই দানা। বাইরের আস্তরণটা আবরিত থাকলে মনে হয় ছোলাটা একটাই দানা। ওটা জলে ভিজিয়ে নিই, জলে ভিজালে দেখবেন সাদা অঙ্কুর বেরোলো, আর অঙ্কুর থেকে দুটো দল বেরোলো। এই দল দুটো কোথায় ছিল? কোনটা ছোট কোনটা বড়? কোনটা ছোট বড় না, দল দুটো একই। লক্ষ্য করবেন। আবার ওই দল, ওই যে অঙ্কুর, ওটা যদি ভেতরে প্রবেশ করিয়ে আবার আস্তরণ দেয়া হয় তখন একটা। ঠিক তেমনি রাধা কৃষ্ণ প্রণয় লাদিনী শক্তি রস্মাৎ একা ভবি। এখানে বলছেন যে কৃষ্ণ প্রণয় বিকৃতি তো রাধা। এই জন্য দয়া করে এখানে কেউ প্রকৃতি, নারী, রক্ত মাংসের পিণ্ড এই বুদ্ধি আনবেন না রাধারানীতে, তাহলে এই লীলা শুনিয়ে লাভ নেই, বরং সর্বনাশ হয়ে যাবে। এখানে কৃষ্ণের হৃদয়ে যে লাদিনী শক্তি প্রেম, কৃষ্ণ প্রেমের প্রতিমা, কৃষ্ণ প্রেমের প্রসন্ন প্রতিমা, রাধারানী প্রেম দিয়ে গড়া, অনুরাগ দিয়ে গড়া, মহাভাব দিয়ে গড়া। সেই মহাভাবকে দেখাচ্ছেন কি করে উপাসনা করতে হয়। শ্রী গুরুদেব এই উপাসনাই দিয়েছেন। গোবিন্দ রাধারানীর চরণ দুখানি, প্রেমময়ী চরণ দুখানা হৃদয়ে নিয়ে আর আলতা পরানোর জন্য চেষ্টা করছেন, কিন্তু বারবার বারবার ব্রজেন্দ্র নন্দনের হাত কাঁপছে, বারবার আলতাটা পরাতে পারছেন না। রাধারানী ডেকে বললেন, সরিয়ে দে, ওকে সরিয়ে দে, ও সেবার যোগ্য নয়, ও সেবার যোগ্য নয়, সরিয়ে দে। বিশাখা এসে বলছেন, হ্যাঁ এইটুকু পারো না? প্রেমময়ীর চরণে কি হলে আলতা রঙে রঞ্জিত করতে হয়, এইটুকু পারো না? কেন পারছ না শ্যাম?
শ্যামসুন্দর বললেন, যে চরণ মহিমা মাধুর্য দর্শনে বারবার আমার চোখে জল ঝাপসা হয়ে যাচ্ছে, আমার অঙ্গ পুলকিত হচ্ছে। যার চোখে জল ঝাপসা হয়ে যায় সে কি চরণে ঠিকভাবে আলতা করাতে পারে? যার অঙ্গ প্রেমে প্রকম্পিত হয় তার হস্ত কি স্থির থাকে আলতা পরাতে না পেরে? শ্যাম নামটা রাধারানীর চরণের ধারে লিখে দিল। শ্যাম নাম লিখে দিলে করুণাময়ী রাধারানী বললেন, শ্যাম নাম কেন লিখলে চরণে? বলল, সর্বস্ব দিয়ে আমাকে সমর্পণ করেছ, তাই আমি তোমার চরণে তোমাদেরই আত্মনিবেদনে ব্রজ সুন্দরী ব্রজবাসীর কাছে আমি ঋণী। এই ঋণ আমি শোধ করতে পারলাম না, তাই আমি আমার নাম আর আমার স্বরূপ অভিন্ন, তাই আমি আজ তোমার চরণে ঋণ অনুবদ্ধিতা স্বীকার করে নিলাম। আমি তোমাদের চরণে জন্মে জন্মে ঋণী। ভজনের কি মহিমা, প্রেমের কি মহিমা! ব্রজ সুন্দরীদের কাছে স্বয়ং ভগবান আজ ঋণ অনুবদ্ধিতা হয়ে নিজের নাম লিখে দিচ্ছেন, চরণের ধারে রেখো আমি যে ঋণী। এই ঋণ আমি পরিশোধ করতে পারবো না। আমি ব্রহ্মার পরমায়ু যদি পাই, হ্যাঁ, ব্রহ্মার পরমায়ু পেলে গোবিন্দ পারবে না? এখানে বলদেব বিদ্যাভূষণ বলেছেন, আচ্ছা ভগবান, তোমার ঋণ কি? তোমার ঘরে সামর্থ্য নাই ব্রজবাসীদের ঋণ শোধ করার? বললেন, আমি ঋণ শোধ করতে পারবার সামর্থ্য কোথায়? তখন বলছেন, দেখো, সামর্থ্য আমি তো ব্রজবাসীদের নিজেকেই দিয়ে দিয়েছি। তো ধ্যান দিয়ে শুনুন, ব্রজবাসীদের আমি কারো সন্তান, আমি কারো প্রিয়তম, আমি কারো সখা, আমি তো আমাকেই ওদের দিয়ে দিয়েছি, আর কি দেব? আচ্ছা শোনো, ব্রজবাসীরা তো বৈকুণ্ঠ নেবে না, স্বর্গ তো নেবে না, তারা এগুলোর নামও জানে না, তারা তো কোনো পদ নেবে না, তারা মুক্তি নেবে না, তা আমি তাদের কি দিয়ে ঋণ শোধ করবো? তখন গোবিন্দ ব্রহ্মাকে বলছেন, ব্রহ্মা, আমি আমাকেই দিয়ে দিয়েছি ওদের ঘরের সন্তান রূপে, সখা রূপে, বন্ধু রূপে, প্রিয়তম রূপে, কান্তা রূপে, আমি আর কি দেব? আচ্ছা নিজেকেই যদি দিয়ে দেয় আর কিছু দেওয়ার আছে? ব্রহ্মা তখন বলছেন, ওই জন্য তোমার মাথা ঘুরপাক খাচ্ছে, আমি তোমার হিসাব বুঝছি না। ব্রহ্মাও হিসাব বোঝে না গোবিন্দের। বলে, কি হিসাব মাথা ঘুরছে কেন? বলে, যে পুতনা তোমাকে স্তনে কালকুট বিষ দিয়ে হত্যা করতে এলো, তাকেও তুমি ধাত্রীগতি মাতৃগতি দিয়ে দিলে, তা যদি ব্রজবাসীদের দাও, হিসাব তো মেলে না। আচ্ছা আপনি 2 দিন কাজ করে সারা মাসের বেতন চাইলে মানাবে আপনাকে? আপনি 2 দিন কাজ করেছেন 1 মাসের বেতন তো আপনি, যিনি 1 মাস সেবা করেছেন, কর্ম করেছেন, তাকে 1 মাসের বেতন দিতে হবে। পুতনা তোমাকে বালো ঘাতিনী হয়ে বিষ দিয়ে মারতে গেল, তাকে যশোদার গতি দিয়ে দিলে, আর যশোদাকে কি গতি দেবে? এ তো হিসাব মেলে না। ব্রহ্মার মাথা হচ্ছে, আর আমাদের মাথা কোথায়? গোবিন্দ তখন মাথা নত করে বললেন, সত্যিই তো এর উত্তর আমার কাছে নাই। আমি যদি পুতনাকেই নিজেকে দেই আর যশোদাকেও ব্রজবাসীদেরও দেই, হিসাব তো মেলে না। গোবিন্দ তখন মাথা নত করে ভাবছে আর বলছে ব্রহ্মাকে, ব্রহ্মা, এই জন্য আমি জন্ম জন্মান্তরের তোমার পরমায়ু পেলেও আমি ব্রজবাসীদের ঋণ শোধ করতে পারবো না। তাই রাধারানীর চরণে শ্যাম নাম লিখে বললে, ধারে রেখো। ধার মানে ঋণী, আমি ঋণী হয়ে গেলাম, অন্তত চরণে রেখো। আর আসছে কলিযুগে তোমারই ভাবকান্তি নিয়ে আমি ব্রজভাব অঙ্গীকার করে আমি তোমাদের মতো ঘরের সুখ জলাঞ্জলি দিয়ে আমি আমার গৃহ সুখ, দেহ ধর্ম, কুল ধর্ম, বেদ ধর্ম সব ত্যাগ করে আমিও তোমাদের মতো রাধা রাধা বলে, গোপী গোপী বলে কেঁদে এই ঋণ শোধ করবো। আমি কথা দিলাম, আমি এমনি করে সেই ঋণ শোধ করব। আমাকে যে যে ভক্ত ভজে যেই ভাবে, এর পরেও ভজন করব না। ভগবান বলছেন, শোনো কি মার্মিক কথা, কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জন। কি বললেন? জল আর এটা কিনতে পয়সা লাগে? 1 গন্ডুর জল আর ঘরের তুলসী পাতা কিনতে কারো সামর্থ্য লাগে? কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জন, কিন্তু কজন দেই আমরা?
দেয় যেই জন, তার ঋণ শোধ করিতে কৃষ্ণ করেন চিন্তন। গোবিন্দ চিন্তা করছে যে এই তুলসী আর জলের ঋণ আমি কি করে শোধ করব। ভগবানকে যদি প্রশ্ন করি, তোমার ঘরে নেই, ভক্তের তুলসীর ঋণ শোধ করার সামর্থ্য নেই, বলে নেই তো, বলে তাহলে কি করো, বলে ওই তুলসী দল এক গন্ডুর জলের ঋণ শোধ না করতে পেরে আমি চিন্তা করে ধ্যান করে পেলাম দেওয়ার মতো কোনো বস্তু আমার ঘরে নাই, তাই আমি নিজেকে ওই ভক্তের কাছে চিরদিন আত্মবিক্রয় করে দিলাম, আমি নিজেকে বিক্রি করে দিলাম সেই ভক্তের কাছে। এর পরেও জল তুলসী দেব না, এর পরেও এই প্রেমময়কে স্মরণ করব না। যে তাকে যেভাবে ভজে তিনি বিপরীতে তাকে সেইভাবে। বিশ্ব কাঁদছে, গোবিন্দও কাঁদছে তার জন্য। ব্রজগোপিকারা সব ছেড়ে দিল, চৈতন্য মহাপ্রভু রাধা ভাবনান্তি নিয়ে সেই ঋণ পরিশোধ করলো। এই জগতে কেউ মনে রাখে কৃতজ্ঞতা? কজন মানুষ মনে রাখে? আরে পিতামাতার কৃতজ্ঞতা সন্তান এখন মনে রাখে না, কিন্তু ভগবান অকৃতজ্ঞ নয়। ভগবান ভক্তের প্রতিটি কৃতজ্ঞতা স্বীকার করে নিজেকে বিক্রি করে দেন। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি। যদি কেউ ভাবতে পারেন কৃষ্ণ আমার সখা, কৃষ্ণ আমার প্রতি, কৃষ্ণ আমার পুত্র, ভাবতে বলছেন। ভাবি কি? যে ঘরে গোপালের জন্য, সন্তানের জন্য কত খেলনা কিনে নিয়ে যায়, তাদের আনন্দের হাসি মুখ দেখার জন্য কত আয়োজন করি, ভগবানের জন্য সে আয়োজন করিব। একবার মনে পড়ে, শুধু ভাবলে হবে না, ভাবনাটা আমাদের আচরণে প্রতিফলন আয় চাই। ট্রেনে করে এক মা যাচ্ছেন বৃন্দাবনে, আমার দেখার সৌভাগ্য হয়েছিল। গরমের মধ্যে কি করেছে জানেন? বুকের মাছ থেকে তার গোপালকে বের করেছে, পুত্র রূপে বাৎসল্য রতিতে ভজন করে, বের করে একটা তাল পাতার পাতা দিয়ে বাতাস করছে। কেউ হাসছে, কেউ টিটকারি কাটছে, করুক, তাতে যায় আসে না। গোপালের গরম লাগছে, কি বলবো, একবারে ফিডার বের করে তাকে দুধ খাওয়াচ্ছে, মুখটা আঁচল দিয়ে মুছে দিচ্ছে, ঘুমা গোপাল ঘুমা। জগতের লোক তাকে পাগল বলুক, কিন্তু তার রতিতে এই ভাবনা, এই সাক্ষাৎ ভাবনাটা গৃহে রাখতে হয়, বিগ্রহ রেখেছি। আমার এক মায়ের কথা মনে পড়ে। এই মা শিক্ষিকা, চৈত্র মাসে তিনি তার গোপাল বিগ্রহকে 5-7 বার জল সেবা দেন। এটা করো কি, তো মাঝে মাঝে জল দিয়ে এসো কেন? আমার যখন তৃষ্ণা পায় গরমে, মনে হয় তারও পেয়েছে। এই মানে এই তাপে, এই ঘোর তাপে, ভীষণ তাপে মনে হয় আমার গোপালেরও জল তৃষ্ণা লেগেছে। সেবা হলো এই জন্য গোবিন্দ বলছেন, আমরা ভাবি তো মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি। একটা কথা বলি, অপরাধ নেবেন না, কথাটি হৃদয়ে ধারণ করুন। যার যেখানে শূন্যতা আছে, অপ্রাপ্তি আছে, ওইখানে ভগবানকে বসান। অনেকের সন্তান নাই, গোবিন্দ দাবি করছেন আমাকে ওই শূন্য স্থানে বসাও। আমি কথা দিচ্ছি, জগতের পুত্র তোমার খোঁজ না রাখলে, উদ্ধার না করলে আমি করব। আমি কথা দিচ্ছি, আমি উদ্ধার করব। এই জগতে এখন বন্ধু মেলে না, বিপদে সবাইকে পাওয়া যায় না, দুঃখ দুর্দশা অভাব অনটনে এখন পাশে মানুষ পাওয়া যায় না। এই জগতে এটাই একটা রীতি, অভাব অনটন দুঃসময় দুঃখে যাদের পাওয়া যায় তারা সাধারণ না, তাদের হৃদয় আছে, তাদের অন্যের ব্যথায় ব্যথাতুর একটা বড় হৃদয় গুরুদেব দিয়েছেন। তো ভগবান বলছেন, দেখো, যদি এই জগতে এখন বন্ধু না পাও, বন্ধু শূন্য জগৎ পাও, আমাকে বসাও, আমাকে বসাও। কেমন বন্ধু জানেন? সুদামা কৃষ্ণ যাচ্ছে বনে, গুরুমার আজ্ঞায় কাঠ কাটতে যাচ্ছে। আরে সুদামা, কৃষ্ণের পায়ে কাটা ফুটে গেছে। শ্রীকৃষ্ণের পায়ে কণ্টক বিদীর্ণ, যে সুদামা বলছে কানায়, কানায় পাটা তুলতো, আর আঙুল দিয়ে, নখাগ্র দিয়ে কাটাটা বের করতে গিয়ে ওই নখের আঘাত লাগবে। তাতে গোবিন্দ কি করেছেন জানেন? সখার চরণটা তুলে ধরে উনি দাঁত দিয়ে, মুখ দিয়ে কাটাটা বের করলেন, ভক্তের চরণকে চুম্বন করলেন, আর নরম অধর দিয়ে কাটাটা বের করলেন। দেখুন সখার রূপ কি। আর জঙ্গলে যখন ঝড় উঠেছে, ডালপালা ভেঙে পড়ছে, তখন আর কি করেছেন? তখন সুদামা বলছে, কানাই শুয়ে পড়, কানাই তাড়াতাড়ি শুয়ে পড়। মাটিতে শুয়ে পড়লে
আর সুদামা করেছে কি কৃষ্ণের উপরেই আচ্ছাদন হয়ে শুয়ে পড়েছে। কানাই বললেন, এভাবে শুয়ে পড়লি যে? ভাই কানাই, ডালপালা ভেঙে পড়ে আমার বুকে পড়ুক, যেন তোর বুকে না পড়ে। এই তো সখা, এই তো বন্ধু। তো যদি বন্ধু শূন্য হয়ে থাকেন, চারিদিকে হাত বাড়িয়ে যদি প্রকৃত বন্ধু, নিঃস্বার্থ বন্ধু না পান, কৃষ্ণ সুদামাকে দেখিয়ে বলছেন, এই দেখো সুদামা ব্রাহ্মণ হলেও ভিখারি হলেও আমি হাত বাড়িয়ে দিয়েছি তার দিকে। তোমরা বন্ধু শূন্য নাও, আমাকে বন্ধু করে নাও, আমাকে সখা করে নাও। এই কথাগুলি সারা জীবন শুনবো। আর এক জায়গায় হলে আমাদের ব্যথা, ভালো বন্ধু নেই, ভালো মানুষ নেই, পুত্র পেলাম না, সন্তান পেলাম না। এই ব্যথার, এই ব্যথার জায়গাটা, এই শূন্যতাটা ভগবান বসতে চাইছেন, তাকে জায়গা দেবে না? ওইখানেই তাকে জায়গা দাও। তিনি ভক্তবৎসল, তিনি কৃতজ্ঞ। এইভাবে করে যে মোর শুদ্ধ ভক্তি। আমাদের ভগবান আকাশে না, আমাদের ভগবান বৈকুণ্ঠের সিংহাসনে না, আমাদের ভগবান আমাদের হৃদয়ের বন্ধু রূপে, সখা রূপে, পতি রূপে। এটা আমরা জানতে পারতাম না। এটা মহাপ্রভুর অবদান, মহাপ্রভুর অনবদ্য অবদান এই ব্রজ ভজন। কেন গুরুদেব আমাদের এই ভজন দিলেন? কারণ অনুরাগ মমতা না এলে প্রীতি প্রেম আসে না। কোন বস্তুর প্রতি প্রগাঢ় মমতার নামই ভক্তি, কোন বস্তুর প্রতি প্রবল মমতা আসক্তির নামই হলো প্রেম। তো সেটা আপন বা সম্বন্ধ না করলে হবে কি করে? হবে না। এই জন্য ভগবান বলছেন, এইভাবে করে যেই মোরে শুদ্ধা ভক্তি। শুদ্ধা ভক্তি কেন বললেন? বন্ধুর কাছে বন্ধুর কোনো চাওয়া পাওয়া যেন না থাকে, পতির কাছে শুধু সেবা ছাড়া, আনন্দ দেওয়া ছাড়া কোনো জাগতিক চাওয়া পাওয়া যেন না থাকে। শুদ্ধ বলছেন এই জন্য, আমাকে বন্ধু করো, সখা করো, মিত্র করো, পুত্র করো, আর প্রাণপতি ভাবো। শুদ্ধভাবে ভালোবাসো, চাওয়া পাওয়া নিয়ে রেখো না ভালোবাসা। এই জগতেও যদি দেখেন আপনাকে আমি ভালোবাসি, মাঝখানে কোনো স্বার্থ লুকিয়ে আছে, আপনিও আমাকে আর মন থেকে শ্রদ্ধা করতে পারবেন না। তো শুদ্ধা ভক্তি তাকেই বলে, শুধু ভালোবাসার বিনিময়ে ভালোবাসার, ভালোবাসার বিনিময়ে অন্য দাবি যেন না তুলি। তাহলে প্রেম ভক্তি আসবে না, বাধা হয়ে দাঁড়াবে। প্রেম ভক্তি বাধা হয়ে তো গেছেই আমাদের। আগে হিসাব করে নি, তাকে ভালোবাসলে, তার সাথে সম্বন্ধ হলে চাওয়া পাওয়া কতটুকু জুটবে, মিটবে, এরকম নাই। যেন বললে শুদ্ধা ভক্তি, এই শুদ্ধা ভক্তি বুঝতেই কত জন্ম কেটে যায়। তোমার কাছে কারো কাছে কোনো স্বার্থ চাই না, চাওয়া পাওয়া চাই না, ভালোবাসার বিনিময় শুধু ভালোবাসতে চাই, মাঝখানে কোনো দেয়াল যেন আড়াল না করে। এই জন্য ভগবান বললেন, ভালোবাসো কিন্তু চাওয়া পাওয়া রেখো না। আর একটা জিনিস বলি, কাকে বা দেবেন? খুব অপূর্ব কথা। ব্রজবাসী মায়েরা প্রতিদিন প্রভাতে যশোদার কাছে নালিশ নিয়ে হাজির হতেন। আপনারা এই জানেন, কিন্তু অজানা কথা হলো, এই নালিশ করতে আসলে নালিশটা নূতন নালিশ তুলল। আচ্ছা যশোদে, কৃষ্ণ জননী, তোমার কাছে আমাদের নালিশ হলো, কৃষ্ণ আমাদের ঘরে ননি চুরি করে করুক, ওর জন্যই তো সাজিয়ে রাখি। আর বোধমন থেকে শুরু করে দধি ভাণ্ড পাতার সময়, দধি মন্থনের সময় ওর কথা স্মরণ করেই তো সাজিয়ে রাখি। ও খাক না, আমাদের ঘরে ননি ছড়া খাক, সকাকে খাওয়াক, বানরকে খাওয়াক, কিন্তু ওর কাছে জিজ্ঞাসা করো তো, ও দধি ভাণ্ডটা ভেঙে দিয়ে আসে কেন? এটাও তো একটা কথা। আরে খাবি খা, পাত্র ভাঙিস কেন? যশোদার আঁচলের আড়ালে গোবিন্দ একটু ভয়ে ভয়ে উকি মেরে দেখছে ওদের নালিশটা কি। যশোদা বলল, তোমাদের পাত্রের উপযুক্ত মূল্য আমার কাছে, যত পাত্র লাগে নিয়ে যেও, কিন্তু আমি ওর কাছে শুনবো কেন পাত্র লাগে। ব্রজবাসী মায়েরা নালিশ করে চলে গেলে কান ধরে সামনে এসে বলছে, কানা লালা, তুই ননি খাবি খা, ওদের পাত্রটা ভাঙিস কেন? ওরা ওই পাত্রেতে অন্য কাজ করতে পারে, অন্য কিছু রক্ষণ করতে পারে, ওদের কিছু পাত্র থাকলে তো অন্য কাজে লাগতে পারে, কেন ভাঙিস? গম্ভীর হয়ে গেল কানাই। লালা তখন বড় বড় চোখ করে যশোদাকে নয় জগৎকে বলছেন, কেন ভাঙি জানো মা? যে পাত্র একবার আমার জন্য সমাপন হয়,
যে পাত্রকে একবার আমি গ্রহণ করি সেই পাত্র আর কোনো বিষয় কাজে যাতে না লাগে তাই ভেঙে ধুয়ে আসি। বিশ্বাস করুন, মন প্রাণ যদি গোবিন্দকে দিতে পারে, আর কোনো কাজে এই শরীরটা গোবিন্দ লাগাবে না, আর অন্য কাজে লাগাবে না। তাকে নিবেদন করা যে পাত্র, অন্য কোনো বিষয় কাজে আর তিনি ব্যবহার হতে দেবেন না। এই জন্য তো তিনি তার চরণে নিয়ে নেবেন, আর এই জন্ম মৃত্যু জরাব্যাধি অনিত্য কবলিত সংসারে পাঠাবেন। এই দেহটা যদি তাকে দিয়ে থাকে, অন্য কাজে আর লাগাবেন না। অন্য কাজে বলতে সংসার কাজ করবো না, স্ত্রী পুত্র দেখবো না, কিন্তু হৃদয় তো একটা, কজনকে দেবে? মন তো একটা। কর্ম সংসারকে দিন, অর্থ সংসারকে দিন, কর্তব্য সংসারকে দিন, কিন্তু মনটা দ্বিতীয় আর কাউকে দিলেই ফেসে যাবে। এই জন্য গোবিন্দ মন চাইছে। আচ্ছা, আমি যদি বলি গোবিন্দ ফুল চাইলে না কেন? ফুল তো পবিত্র। আমার কাছে একটা কাপড় চাইলে না কেন? এটা তো শুদ্ধ। গোবিন্দ বললেন, শুদ্ধ বস্তু নিয়ে কি করব? তোমার মন অনেক জন্মের কামনা বাসনা পাপে অপরাধে ভরা, ওটা তো কেউ নেবে না। তাই তোমার মনটা চাইছে ওটা আমাকে দিলেই আমি শুদ্ধ করে নেবো, ওটা আমাকে দিলেই আমি নিরপরাধ করে নেব। পৃথিবীতে যদি বিচার করি, আমি ব্যাসপীঠে যদি বিচার করি, আমার দেহের মধ্যে সব থেকে অশুদ্ধ আমার মন। কারণ ভগবান ভজন করে না, অনাদিকালে কামনা বাসনা অপরাধ জড়ানো আছে। গোবিন্দ ওটার দিকে লক্ষ্য দিয়েছে, মন দাও, আমার চরণে বিষ দিলেও অমৃত হয়। মন যদি তোমার বসে না থাকে, কামনা বাসনায় অপরাধে ভরা থাকে, ওটাই তো চাইছি, কিন্তু মন দেই কজন? ফুল দিলাম, ধূপ দীপ দিলাম, মনটাকে দেয়া হলো না। শুদ্ধা ভক্তির আধারে চাওয়া পাওয়া যেন না থাকে। আর তিনি কি ভজন চাইছেন? আপনাকে বড় মানে আমাকে হীন। এই কথা উচ্চারণ করতেও জিহ্বা কেঁপে ওঠে, বুক কেঁপে ওঠে। কি বলছেন দেখুন চৈতন্য চরিতামৃতকার। আমাদের ভজনটা কি? আপনাকে বড় মানে আমাকে সমহীন, সর্বভাবে আমি হই তাহার অধীন। পারবেন তো? এই জায়গায় কিন্তু গুরুদেব নিয়ে যাচ্ছেন আমাদের, এই জায়গায় কিন্তু ব্রজভক্তি নিয়ে যাচ্ছে। নিজেকে বড় মনে করতে হবে আর গোবিন্দকে হীন ছোট মনে করতে হবে। পারবেন? একথা বলতে গেলেও জিহ্বা আড়ষ্ট হয় না। আপনাকে উত্তম ভাবতে হবে আর গোবিন্দকে আপনার শাসনের অধিকার তার উপরে। আপনি তাকে শাসন করতে পারেন, আপনি তাকে কান ধরে আর লাঠি তুলতে পারেন। এটা কখন করা যায়? যখন আপনি উত্তম ভাবেন আর তাকে অসহায় ভাবেন। ব্রজবাসীরা তো তাই করলো। হ্যাঁ, ব্রজবাসীরা গোপালকে তাই তো করলো। গোবিন্দ বলে, ওই ভালোবাসাটাই আমার কাছে খুব বড়। আমাকে দেয়ালে টাঙিয়ে রেখো না, সোনার উপ দিয়ে বাঁধিয়ে রেখে ভগবান ভগবান করো না, মাঝে মাঝে আমাকে শাসন করো। তুমি বড় হয়ে আমি তোমার শাসনের পাত্র, এই প্রীতিটা দাও। আমি বহুবার বলেছি, আপনারাও শুনেছেন। সেটি হলো, কোন গ্রামের ছেলে পড়ালেখা করে যদি তার বিদ্যার দ্বারা, তার সৎ অনুশীলনের দ্বারা জজ হতে পারে, এই জজ যখন পড়ে যায় না, তখন সবাই চুপচাপ থাকে, সবাই উঠে দাঁড়ায়। আইনজ্ঞ ও উকিল টুকিল যারা থাকে, ওখানে লর্ড তিনি, মানে ওখানে ঈশ্বর। একটা কলমের খোঁচায় কারো ফাঁসি হয়ে যায়, কেউ মুক্তি পেয়ে যায়। আচ্ছা, ওই জজ যখন এই ক্লাসে মানে ওই কোর্টে উঠে তার আসনে আসীন হন, সবাই নীরব। তার দিকেই অনুমতি না হলে কথা বলা যাবে না। আচ্ছা, ওই জজ যখন তার ঘরে আসে, ছোট বাচ্চাটা এগিয়ে যদি বলে, বাবা তুমি ঘোড়া হও, আমি তোমার পিঠে উঠবো। আচ্ছা, জজ যদি তখন তার কন্যাকে বলে, কে আমি তুই জানিস? হ্যাঁ, আমার পিঠে উঠবে, আমি ঘোড়া হবো, আরে আমি জজ। এ কথা যদি শিশু কন্যাকে জজ ওখানে জজগিরি দেখায়, তার পুত্র কন্যার যে ভালোবাসা, পুত্র কন্যার যে স্নেহ মমতা, ও কি পাবে? ওখানে জজ সাজতে যেও না। ওখানে কি করে জানেন? ব্যাগটা রেখেই হাত পা দিয়ে মেঝেতে ঘোড়া হয়ে টাকটুক করে তাকে ঘোরায়। ঘরে এসে জজগিরি দেখাতে যেও না, ওখানে তাহলে ঘরের সুখ পাবে না। আমার গোবিন্দও যেন বলছেন, আমাকে সবসময় ওই সর্বৈশ্বর্যমান ভগবান না ভেবে তোমার ঘরের একজন করে নাও না। ওই ভালোবাসাটা আমাকে দাও না, ওইটার জন্য আমি হাত বাড়িয়ে দিয়েছি। আচ্ছা, তার স্ত্রী যদি বলে, এই বসো এখানে, আদেশ দিচ্ছ? আমি তো লোককে আদেশ দিই করে, বলে এখানে জজ আমি। আচ্ছা, আমি তোমার মনের মতো ওই প্রিয় খাদ্যটা রান্না করছি, এখান থেকে কিছু খেয়ে তবে ঘর থেকে বাইরে যাবে, এটা আমার আদেশ।
ওইখানে যদি জজগিরি দেখাতে যায় যেখানে তোমার আদেশ আমি কেন মানতে যাব, তাহলে প্রেয়সীর প্রণয়ের সুখ সে পাবে না। মা কি করলো জানে? খোকা, তোর মোবাইল, তোর তোর ঘরে চাবিটা আমায় দে। মা চাবি, মোবাইল, কম্পিউটারের সবকিছু নিয়ে নিয়ে বললেন, ঘরে বিছানা করে রেখেছি, বড় বড় মোটা আইনের বই পড়তে পড়তে তোর চোখে কালো হয়ে গেছে, ঘুমাস না ভালো করে, যা এই তালা দিলাম, বিকাল 5টার আগে যেন তুই ঘর থেকে বেরোবি না। মা, আমি তো লোককে কারাগারে পাঠাই, তুমি আমাকে বন্দি করছো? যদি মায়ের স্নেহ মানে না নেন, তাহলে মাতৃ যে স্নেহ, মমতা, ভালোবাসা এটা আপনি উপলব্ধি করতে পারবেন না। আমার গোবিন্দ যেন বললেন, আপনাকে বড় মানে আমাকে সমহীন। এই কথাটাই গোবিন্দ বলতে চাইছেন, আমাকে ঘরের একজন করে নাও, প্রীতির একজন করে নাও, তোমাকে সমান মনে করো, বা তোমায় আমাকে শাসন করতে পারো পিতামাতা হয়ে, এই অধিকার আনো, তবেই আমি তার প্রেমে অধীন হই। এটি না, এই ভজন ব্রহ্মাও পাইনি। এই জন্য সর্বভাবে আমি হই তাহার অধীন। যদি এইভাবে পুত্র রূপে, সখা রূপে, পতি রূপে, কান্তা রূপে আমাকে ভালোবাসতে পারো নিঃশর্ত ভাবে, আমি কথা দিলাম আমি তোমার অধীন হয়ে যাব। এই প্রতিজ্ঞা তিনি করছেন। মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, ভগবানকে বাধা যায় না, কিন্তু মা বলে যায়। সন্তানকে আজও গ্রামের মায়েরা, দুষ্ট সন্তান আর বারান্দা থেকে নিচে পড়ে হাত পা ভাঙবে, অনেক মা দেবের দড়ি দিয়ে বেঁধে রাখে, গ্রামে রাখে না? তো গোবিন্দ বলছেন যে মাতা মরে পুত্র রূপে করেন বন্ধন, অতি হীন জ্ঞানে করে লালন পালন। হীন জ্ঞানে মানে, আরে একদিন সচিমা দেখছেন সুন্দর করে চূড়া বেঁধে দিয়েছে গৌর হরি, সুন্দর করে নিমাইকে সিঙ্গার করেছেন, আর যাবে কোথায়? এটো হাড়ি পাতিল অস্পৃশ্য, যেখানে গেলে স্নান করতে হয়, আরে দেখে সেখানে দিব্যি বসে আছে সেই অশুচি জায়গায়, আর সেই হাড়ি পাতিলের মধ্যে কালি মেখে। মহাপ্রভুকে ডেকে এনে বলছেন নিমাইকে, এক্ষুনি সাজিয়ে দিলাম, এত সুন্দর করে পরিপাটি করে সিঙ্গার করে দিলাম, আর তুই অস্পৃশ্য জায়গায় ওই হাড়ি পাতিলের উপর আবার তোকে স্নান করতে হবে। নিমাইকে শাসন করছেন মা, কারণ ভর্ষণ করছেন। নিমাই যেন মনে মনে বললেন, মা, এবার যারা পিছনে পড়ে আছে, যারা অস্পৃশ্য, যাদের দিকে কেউ তাকায় না, আমি তাদের তো বল দিতে এসেছি, তাদের কাছে দিতে এসেছি মা। তো সচিমা তাকে শাসন করেন। আমরাও যেন আমাদের এই ভালোবাসাটা তাকে দেই, এটাই তিনি ফুটিয়ে তুলেছেন। অতি হীনগণ করে লালন পালন, সকাশব্দ সক্য করে স্কন্ধে আহারণ। এই লীলা বড় মাধুর্যময় লীলা। শ্রীকৃষ্ণ 11টা পাতা একটা গর্ত তৈরি করে এই গর্তের মধ্যে পাতা ফেলে দিয়েছে। সকাদের বলছে আজকে খেলা হবে। কি খেলা? এই 11টা পাতার মধ্যে একটা ছিন্ন পাতা আছে, ছেঁড়া পাতা আছে, ওইটা যে তুলবে সে আজ খেলায় হেরে যাবে। যারা জিতবে তারা কি করবে? পুরস্কার পাবে। বলে যে হেরে যাবে তার স্কন্ধে চড়ে সে যমুনা পর্যন্ত তাকে নিয়ে যেতে হবে, স্কন্ধে চড়ে। কি বলবো, ওই গর্তের মধ্যে যখন সকারা হাত দিচ্ছে তখন কানাইয়ের দিকে তাকাচ্ছে, কারণ ওরা জানে কানাইয়ের মুখ দেখলে, কানাইয়ের নাম করলে ছেঁড়া পাতাটা আজ আমার ভাগ্যে জুটবে না, এটা ওরা জানে। কানাইয়ের মুখবদন দর্শন করে গর্ত থেকে যেই তুলছে, 11 জনের মধ্যে 10 জনই ভালো পত্র পেল, কিন্তু গোবিন্দের বেলায় উঠল সেই ছেঁড়া পাতা। এর কারণ কি? এর কারণ শুনলে হৃদয় স্পর্শ করবে। গোবিন্দ বললেন, অহং ভক্ত পরাধীন। আমি কখন আমার বিজয় মনে করি জানো? আমি কখন জয় মনে করি জানো? ভক্তের কাছে যখন আমি হেরে যাই। ভক্তের কাছে হারাটাই গোবিন্দের। আচ্ছা, পরাজয় শব্দের অর্থ কি? পরা মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ জয়কে বলে পরাজয়। ভক্তের কাছে ভগবান হারলে এটা ভগবানের পরাজয়। আচ্ছা, যে পরাজয় বরণ করে তার মুখটা কালো হয়ে যায় না? লজ্জিত হয়ে যায় না? অবনত মস্তক হয়ে যায় না? স্থান পরিত্যাগ করে না যে হেরে যায়? গোবিন্দ আনন্দে কেন বলছেন অহং ভক্ত পরাধীন? আরে ভক্তের কাছে হেরে যাওয়াটা আমার কাছে আনন্দের। কেমন জানেন? পিতা ঘরে ঢুকে যে তার ছোট্ট বাচ্চা মেয়েটা
হাতটাকে এমন করে কুস্তিগীরের মতো করে বলছে, বাবা তোমার গায়ে বল বেশি না আমার গায়ে। যে বাবা কি বলবে? বাবা শিশু কন্যা এই এই কথা শুনে বলছেন আমার গায়ে বল বেশি, মেয়ে বলছে না আমার গায়ে, এসো কুস্তি করি। আচ্ছা, ছোট্ট বালিকার সাথে এই বাবা কুস্তি করতে গিয়ে বাবা ইচ্ছা করে আর বিছানায় পড়ে গিয়ে মেয়ে হাততালি দিয়ে বলছে আমি জিতেছি, বাবা হেরে গেছে, বাবা হেরে গেছে। এই হার বাবার কি লজ্জা? এই হার বাবার সব থেকে বড় জয়। যদি পুত্র কন্যার কাছে পিতা হেরেও যায়, শিষ্য যদি গুরুদেবের থেকে আরো পণ্ডিত হয়ে ওঠে, জগৎ বরণ্য হয়ে ওঠে, তখন গুরুদেবের জয়। পিতামাতাকেও ছাপিয়ে যায় যে সন্তান দক্ষতায় মর্যাদায়, এটা পিতামাতার পরাজয় না, এটাই তার জয়। গোবিন্দও যেন চাইছেন ভক্তের কাছে হেরে যাওয়ায় আমার প্রকৃত জয়। গোবিন্দ হেরে গেছে। সুবল সখা বলছে কানাই, খেলার যে প্রস্তাবনা ছিল এখন তুই হেরেছিস, কাঁদে নে। আমি রাজার ছেলে, আমার কাঁধে উঠবি? নন্দ মহারাজের ছেলে আমি। সুবল তখন কনুইটা গোবিন্দের স্কন্ধে দিয়ে বলছে তুই কোন বড় লোক, তুইও যা আমিও তাই, নিচ হওয়া কাঁধে উঠবো। এই ভালোবাসা চাইছেন। আরে তুই কোন বড় লোক, তুই আমি সম, নিচ হওয়া আমি তোর কাঁধে উঠবো, তুই হেরে গেছিস। সুবলকে কাঁধে নিয়েছেন, গোবিন্দ চলছেন সেই যমুনা পুলিনে, আর সুবলের চরণটা গোবিন্দ বুকে নিয়ে জড়িয়ে ধরে বললেন ভক্তের চরণে এত আনন্দ, ভক্তের চরণ জড়িয়ে ধরতে এত সুখ বুকে। গোবিন্দ কেঁদেই ফেলেছে। আর যখন বিন্দু বিন্দু গোবিন্দের চল সুবল সখার চরণে পড়ছে, তখন সুবল বলছে কানাই, আর এই বিন্দু বিন্দু শীতল জল কোথা থেকে পড়ছে? বলে নিহার বেঁধেছিল গাছে, হয়তো তাই পড়ছে। চরণটা তিনি ছাড়ছেন না। এই জন্য ভালোবাসাটা এমন হতে হবে, কাঁধে চড়ায়, কাঁধে চড়ে, করে ক্রিয়ারণ, বলে তুই কোন বড় লোক, তুই আমি সম। এই ভালোবাসা চাইছেন হাত বাড়িয়ে ভগবান। আমার খুব ভালো লাগে নিতাই গৌর যখন হাত তোলে, গোপাল যখন হাত বাড়ায়, কেন বাড়ায় জানেন? আচ্ছা, ভগবান আপনার কাছে হাত পেতেছেন কেন? এবারে নিতাই গৌর হাত বাড়িয়েছে, গোপালের হাতটা কোথায়? আপনার আমার দিকে তো। প্রশ্ন করুন তো, তুমি হাত বাড়িয়েছো কেন, কি চাইছো আমার কাছে? গোপাল বলবে কি জানেন? নিতাই গৌর কি বলবে জানেন? তুমি আমার কাছে চাওয়ার আগে আমি তোমার কাছে আগে হাত পেতেছি। কি চাই তোমার? হলো চাই হলো তোমার মন প্রাণ সব আমাকে দাও। আমি চাইছি তুমি আমার হয়ে ওঠো, আমার সখা, আমার প্রিয় হয়ে ওঠো। তাই আমরা যাতে কিছু না চাওয়ার সুযোগ না পাই, আগেই তিনি হাত বাড়িয়েছেন। আর চাইছেন কি? চাইছেন যে ওই সখা সত্য সক্য রসে করে স্কন্ধে আহারণ। গোবিন্দের কাঁধে উঠার মতো মানুষ বাসনা কবে হবে? তার সাথে খেলার বাসনা কবে হবে? আচ্ছা, যদি বলেন এগুলো কি করে হবে, তবে আরো তিনি বলেছেন প্রিয়া যদি মান করি করে ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন। এই পয়ার না জানলে ব্রজ ভজন আমরা উপলব্ধি, রাগ ভজন আমরা বুঝতে পারবো না। গুরুদেব যে কি দিয়ে গেলেন ব্রজের ভজন, এটাই তার কথা। প্রিয়া যদি মান করি করায় ভৎসন। কিছু মনে করবেন না, ঋষি মুনিরা যখন বেদস্তুতি করে, ঋষি মুনিরা যখন বেদ বেদান্তে স্তুতি করে, মন্ত্র উচ্চারণ করে, অগ্নিতে হোমে পূর্ণাহুতি দেয়, গোবিন্দ বলছেন এর থেকে আমার কাছে প্রিয় লাগে কি জানো? যখন অপরাধীর ন্যায় ব্রজ গোপিকাদের কাছে গেলে, রাধারানীর কাছে গেলে বলে ওকে তাড়িয়ে দে, ওর মুখ দেখবো না, ওর মুখ দেখবো না, ওই নিষ্ঠুর কপটের মুখ দেখবো না, ওকে তাড়িয়ে দে। প্রিয়ার মুখে ভৎসনা আমার বেদস্তুতির থেকে আনন্দ লাগে। কি মর্মস্পর্শী আমাদের এই ভজন মহিমা। প্রিয়া যদি মান করি করায় ভৎসন। এই সাথে পরিচয় আছে। কোন জগতের সতী সাধ্বী রমণী মাঝে মাঝে যদি তার পতির উপরে মান করে, তার দিকে আর ফিরে না চায়, তাকে মান ভৎসন করে, সেটা যেমন ওই প্রিয় পতি দেবতার সেটা আরো আনন্দময় হয়ে ওঠে। কারণ প্রিয়ার মান ভাঙাতে একটা রসের সৃষ্টি হয়। প্রিয়া মান করলে তার মান ভঞ্জনের জন্য আরেকটি লীলার সৃষ্টি হয়, আরেকটি রসের আস্বাদন হয়। ঠিক তেমনি করে ভগবান বলছেন, যখন ব্রজ সুন্দরীগণ রাধারানীগণ মান করে আমাকে তাড়িয়ে দেয়, ওর মুখ দেখবো না, ওকে তাড়িয়ে দে, তখনই আমার হৃদয়ে যে আনন্দ হয় সেটা বেদস্তুতিতেও আনন্দ হয় না।
একটি ছোট কথা বলে রাধারস সুধানিধির একটি লীলা মনে পড়লো, বলেই আমি পাঠ বিশ্রাম করছি। আপনাদের সেবার সময়, বিগ্রহ সেবার সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। লীলাটি হলো এই: একদিন দেরি করে কুঞ্জ মন্দিরে প্রাণনাথ এসেছেন ব্রজেশ্বর। রাধারানী বড় মানিনী, মানবতী হয়ে অভিমানে তার চোখে জল। আর এই চোখের জল আর প্রতীক্ষারত প্রিয়ার মান এত উচ্চ পর্যায়ে পৌঁছেছে, গোবিন্দ সামনে এসে যেই বড় জোরে ভীরুর মতো দাঁড়িয়েছেন, ক্ষমা প্রার্থনা করছেন, রাধারানী বললেন, ললিতা, বিশাখা, আজ আমি 3টে প্রতিজ্ঞা করছি, ওর মুখ আমি আর দেখবো না, ওর সাথে আমি কখনো আর কথা বলবো না, ওকে আমি কখনো স্পর্শ করবো না, যা আজ আমি প্রতিজ্ঞা করে দিলাম। গোবিন্দ এই প্রতিজ্ঞা শুনে কিছুটা ভয় পেলেন। আর ভয় পেয়ে গোবিন্দ অপরাধীর ন্যায় দূরে দাঁড়িয়ে ললিতা, বিশাখা, সখীগণের দিকে তাকিয়ে ইঙ্গিত করছেন। এ কথা বলবার সামর্থ্য আমার কই, ভাষা কেউ। গুরু মহারাজ বলতেন, জগৎকে মাতিয়েছেন, আনন্দের ফোয়ারা ধারা ফুটিয়েছেন এই যুগল রসে, এই মান রসে। রাধারানীর দিকে তখন রাধারানী মানিনী হয়ে, মানবতী হয়ে অন্যদিকে ফিরে আছে। শ্যাম সুন্দর করেছে কি, ললিতা বিশাখার চরণের দিকে তাকিয়ে বলছে, ম্যানেজ তোমরাই করে দাও, তোমরা ছাড়া কে মান বানাবে? হ্যাঁ, তোমরা আমার সহায়তা করো। আর এই লীলাটার আস্বাদনের জন্যই সখীবৃন্দের আনন্দ। কখনো রাধা মানবতী হবে, কখনো গোবিন্দ ওই দিকে ফিরে তাকাবে। এদের যুগল মিলন করাই তো ওদের রস, ওদের আনন্দ। সখীবৃন্দ কি করেছেন? গোবিন্দ তখন হাত জোর করে বললেন, একটা ব্যবস্থা তো করো, রাধারানীর মুখ না দর্শন করে সেও যেমন বাঁচবে না, আমিও বাঁচবো না। ললিতা, বিশাখা শুরু করেছে। দুজন মানবতী রাধারানী অন্যদিকে ফিরে, গোবিন্দ তো রাধারানীর দিকে ফিরে আছেন। ললিতা বিশাখাকে গিয়ে বলছেন সখীদের মাঝে, আস্তে আস্তে বলছেন, কিন্তু কথা যাতে রাধারানীর কান পর্যন্ত পৌঁছায়। আরে বিশাখা, সেই সারাটি জীবন জন্মবতী গোবিন্দের রূপ দেখছিতে, এমন মধুর মাধুর্য রূপ তো আগে কোনোদিন দেখিনি। বুঝতে পারছেন? রাধারানীর কান পর্যন্ত ফিসফিস করছে, কিন্তু কথাটা যাতে প্রেমময়ীর কর্ণে। আরে এই নয়ন সত্য হলো, আজ এতদিন প্রাণবধূকে দেখেছি, এমন মাধুর্য রূপে তো দেখিনি। আরে এই রূপ যে না দেখলো তার নয়নই বৃথা। আরে রাধারানী এমন দিন প্রতিজ্ঞা করলো যে এই রূপ আগে কখনো দেখিনি, জীবনই বৃথা, নয়নও বৃথা। আচ্ছা বলুন তো, যাকে ভালোবাসে, যাকে সর্বস্ব দিয়েছে, যদি কেউ তার সামনে এই রূপের মহিম। রাধারানী মনে মনে বললেন, এরকম অভিমানে প্রতিজ্ঞা করেছে, ভুল করল, আরে আর কখনো দেখবো না। কিন্তু ওরা নিশ্চয়ই আজ এমন রূপ দেখেছে, একটু যদি দেখতে পেতাম। বস্তুর প্রলোভনে মাঝে মাঝে রাধারানী করেছে কি, মণিটা ঘোরাচ্ছে, কিন্তু তাকাতে পারছেন না, সামনেই তো। আর বারবার ওরা যখন এই একই কথা বলছে, এমন রূপ না দেখাটাই নয়নের ব্যর্থতা, এমন মাধুর্য রূপ শ্যামসুন্দরের আমরা কখনো দেখিনি। এই বলতে বলতে রাধারানী একেবারে তাকিয়ে বলেছেন, একটা গেল, একটা প্রতিজ্ঞা, তাকে দেখবো না। হাততালি দিয়ে ললিতা বলছে, রাধে, রাখতে তো পারলি না, একটা গেল। সর্বনাশা তো তোরাই, কেন আমার সামনে ওর রূপের এমন গুণকীর্তন করছিস? আর কোথাও জায়গা পেলি না? এরপরে তখন বলছেন, আরে আরে শ্যাম সুন্দর শুধু মাধুর্যময় নয়, তুই তো তাকালি, তবে দেখ আজকে শ্যামসুন্দরের অঙ্গের মধ্যে এমন শীতলতা, যেন দক্ষিণা পবন হাওয়া বইছে। আরে এই অঙ্গ স্পর্শ যার হলো না, এই শীতলতা যে স্পর্শ হলো না, তারা বৃথা। শ্যামসুন্দরের চরণ, শ্যামসুন্দরের হস্ত, কি কমল, কি সুকমল, কি মাখনের। আসলেই তো মা যশোদা শিশুকালে গোবিন্দের অঙ্গে কোনো তেল তৈল মালিশ করতে গেলে হাত থেকে আঙুল কাঁপত। মাখনে যদি কেউ আঙুলটা ডুবায় কি হয়? ডুবে যায় না আঙুলটা? গোবিন্দের কোমল অঙ্গ এমন কোমল, যাতে হাতে স্পর্শ হলে হাতটা ঢুকে যেত, লাল হয়ে যেত অঙ্গ। এমন শ্রী অঙ্গ, রাধারানীকে কে যেন সুতো দিয়ে টানছেন। এই করতে করতে রাধারানী আবেশে এসে গোবিন্দকে ছুঁয়ে দিয়েছেন, দুটো গেল। আর তাড়াতাড়ি বলেছে, তুমি এখানে কেন এখনো দাঁড়িয়ে? হ্যাঁ, এইখানে কেন এখনো দাঁড়িয়ে তুমি? এই তো কথা বলে গেল, হাততালি দিয়ে উঠে
ললিতা বিশাখা বলল, আমরা জানতাম তুই রাখতে পারবি না প্রতিজ্ঞা। এই দুজনকে এক জায়গায় বসিয়ে মালা চন্দন দিয়ে শৃঙ্গার করে যুগল আরতি করতে লাগলো। এই যে প্রেম, এই প্রেম আমাদের যোগ্যতা দিয়েছেন গুরু মহারাজ। নিকুঞ্জ মন্দিরে রাগ ভজনে মঞ্জুরি সাধনায় এই দিয়েছেন। আর এটা যদি বৃন্দাবনে বসে না সাধন করতে পারেন, গৃহে বসে বসে ঠাকুর ঘরে বসে বসে গোপী দেহে আর এমনি করে আপনার কল্পনার জগতে, এটা কল্পনা নয়, আপনার কল্পনাকে মিশিয়ে অনুরাগ মিশিয়ে বাহ্য অন্তর ইহা দ্বৈত সাধন, বাহ্য সাধক দেহে করে শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভবন, রাত্রি দিন করব যে রাধা কৃষ্ণের চিন্তন। বাইরে কাজ করছেন করুন, সংসার, চাকরি বাকরি, ব্যবসা, গৃহকর্ম, কিন্তু মনে মনে মাঝে মাঝে ব্রজে চলে যান, নিকুঞ্জ মন্দিরে চলে যান। ওখানে এই নিবেদন ধরো, সখীর অনুগত করো, সেই সখী রূপে মঞ্জুরি রূপে ওই যুগলের মাধুর্য আস্বাদন করো। কোনো না কোনো দিন আপনাকে রাধারানী করুণা করে তার নিত্য লীলায় নিয়ে যাবে। আর এই জন্য গুরুদেবের আদেশ যুগল ভজন, এই জন্য গুরুদেবের আদেশ বৃন্দাবনের ভজন। এটি পেতে পারে, এটি অসম্ভব নয়। মানুষ যা কল্পনা করে, মানুষ যা ভাবে তাই হয়ে যায়। শুয়োপোকা যদি প্রজাপতি হয়, শুয়োপোকাটাই প্রজাপতির বিচিত্র রঙের রূপ নেয়। তো শুয়োপোকা যদি প্রজাপতি হয়, তাহলে হৃদয়ে সেই সখী ভাবনা রূপে ব্রজের নিত্য চিন্তন করতে করতে একদিন না একদিন রাধা রানী তাকে নিত্য লীলায় নিয়ে নেবেন। এই হলো আমাদের ভজনের চরম সীমা, চরম অবধি। তবে এই সব কথা শুনে যদি কারো হৃদয় স্পর্শ করে, এই লীলা শুনে যদি কারো হৃদয় নির্মল হয়, তবে জানবেন অনেকটা পথ তিনি এগিয়েছেন। কথাং বিনা রমহাস্যং দ্রবদা চেতসা বিনা। বলে এই কথা শুনে যদি কারো হৃদয় দ্রবীভূত হয়, যদি চিত্ত পুলকিত হয়, বিনাদস্রু কলায়া, যদি এই অশ্রু আর নিজের চিত্তকে বিমোহিত করতে পারেন, জানবেন ওই লীলা স্মরণের আপনি অধিকার পেয়েছেন। তাই আসুন গুরুপাদ পদ্মকে সম্বল করে, শ্রী গুরুচরণকে আশ্রয় করে আমাদের জীবনটা শুধু সংসার করার জন্য আসা নয়, শুধু এই বউ ছেলে মেয়ে কুটুম্ব আত্মীয় স্বজন এটি থাকবে, এটি রয়েছে, এর মধ্যে দিয়ে অন্তর রাজ্যে ভগবানের এই লীলা নাম রূপ স্মরণ সম্যক জ্ঞানের আস্বাদন করাই হলো গুরুদেবের নির্দেশ। অষ্টতর শ্রী মনোরঞ্জন গোস্বামী পাদে এই নির্যান্তিতে তার চরণাশ্রিত শিষ্য শিষ্যাগণ যারা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা ধন্য। কারণ ভগবানের তিথি যেমন আমাদের পালন করতে হয়, রামনবমী, জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা, অদ্বৈত সপ্তমী, নিত্যানন্দ ত্রয়োদশী, যেমন আমাদের অবশ্যই কর্তব্য পালনীয়, যেমন গুরুদেবের আবির্ভাব, গুরুদেবের তিরোভাব, বৈষ্ণবের তিথি, ওই ভগবান তিথির সমতুল্য। এগুলো না করলে প্রেম ভক্তি আশীর্বাদ আসে না। তাই যারা কষ্টার্জিত অর্থ দিয়ে শ্রী গুরুদেবের নির্যান তিথি পালন করছেন, এমন হরিকথার আয়োজন করেছেন, অপরাহিত জগৎতে গুরুদেব তাদের আশীর্বাদ করছেন। এবং আপনারাও যারা এই ব্যস্তময় নগর জীবনে একটু সময় দিয়ে এখানে এলেন, তারাও ধন্য। আমি তো ধন্যই বটে। রোগী নিয়ে হসপিটালে আছি, কিন্তু এরকম সঙ্গ, এমন হরিকথা পাওয়া, এটাও যে আমাদের মানে বিপদে সম্পদ। আমি সারা জীবন শাস্ত্রে পড়েছি, জেনেছি, এইটুকু কথা নাকি আপদেও সম্পদ এনে দেয়, বিপদেও সম্পদ এনে দেয়, দুঃখে